দেখা যাচ্ছে 1.5 লাখ। কত লাখ? 1,50,000 156 কে না? হ্যাঁ, এটা তো মোটামুটি একটা এটা তো একটা মোটামুটি বড় গ্রুপ ধরা যায় নাকি? জি আচ্ছা আচ্ছা। তো এখানে কিন্তু প্রথমে একটা অ্যাডমিনের পোস্ট দেখেন, রেজিস্ট্রেশন ছাড়া গ্রুপে কোনো সেল পোস্ট অ্যাপ্রুভ হবে না। যারা রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন করে নেবেন। এবার কথাটা দেখেন, এই যে উনি যে রেজিস্ট্রেশন ছাড়া এখানে গ্রুপে অ্যাপ্রুভ হবে না, হ্যাঁ, তো এই ধরনের উনি তো একটা অলরেডি একটা ঘোষণা দিয়ে দিচ্ছেন। তবে সব গ্রুপে কিন্তু, এত বড় একটা গ্রুপে কিন্তু এই ধরনের ঘোষণা দেয় না, বা রেজিস্ট্রেশনের কোনো সিস্টেমে থাকে না। সরাসরি সেই এখানে যেহেতু পাইকারি খুচরা থ্রি পিস বিক্রয় মানে ক্রয় বিক্রয় হয়, সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন করে হয়তো বা এই গ্রুপে সেল করা যাবে। এখন বিষয়টা হলো যে এখানে আপনি সরাসরি একটা সেল পোস্ট না দিয়ে কীভাবে সেল করবেন? হ্যাঁ, হতে পারে তো নাকি? এখন বিষয়টা হলো এখানে টিপস খাটাতে হবে। বিভিন্ন গ্রুপগুলোতে আপনি যখন আপনার পেজটাকে প্রমোট করবেন, তখন এখানে দেখবেন যে এই গ্রুপটা, কমেন্টে গিয়ে গিয়ে ভাই একটু কারো মাইক্রোফোন হলে অফ করে দেন। পাইকারি খুচরা থ্রি পিস, হ্যাঁ, এই যে গ্রুপটা, এই গ্রুপে আপনি কিভাবে আপনার একটা প্রোডাক্ট প্রমোট করবেন বা সেল করবেন। সাপোজ মনে করেন এখানে তো অ্যাক্টিভিটি এদের কম দেখতেছি, এই গ্রুপের অ্যাক্টিভিটি অত বেশি ভালো না, মনে হচ্ছে না অত অ্যাক্টিভিটি ভালো, হ্যাঁ, ভালো না অত বেশি অ্যাক্টিভিটি। তো আমরা অ্যাক্টিভিটি একটা গ্রুপে যাই, ই কমার্সে যাই, উদাহরণে দেখাচ্ছি। এটা তো সবাই চিনেন এই গ্রুপটা নাকি, ই কমার্স অ্যাসোসিয়েশন। জি কয় লাখ গ্রুপ, কত কত লাখ মেম্বার? 3,19,000। 3,19,000। রাইট। রেকর্ড আছে না এটা? এই যে গ্রুপটা, এই গ্রুপে আপনার একটা সাপোজ মনে করেন এখানে কিন্তু কেউ সেল পোস্ট দেয় না, সেল পোস্ট দেয়? এই গ্রুপে কিন্তু সেল পোস্ট কেউ দেয় না। আপনি এই গ্রুপে কিভাবে, এই গ্রুপে কিভাবে আপনি আপনি একটা প্রোডাক্ট সেল করবেন? এখানে ই কমার্স অনেক বিজনেসম্যান এটার সাথে জড়িত আছে, এই ই ক্যাপের সাথে, হ্যাঁ, অনেক বিজনেসম্যান কিন্তু এখানে জড়িত আছে। তো এই গ্রুপটাতে আপনি কিভাবে সেল পোস্ট দিয়ে সেল করবেন, সেটা বিষয় হলো একটা টিপস হলো যে যখন এই গ্রুপটা আসলে মূলত কি, এই গ্রুপগুলোর রুলস দেখবেন আগে, যে এই গ্রুপটা কিসের জন্য খোলানো হয়েছে, হ্যাঁ, এই গ্রুপের অ্যাবাউটে কী লেখা আছে, অ্যাবাউটটা পড়ে দেখবেন, ঠিক আছে? প্রথমে কোনো গ্রুপে যেয়ে তার অ্যাবাউটটা আগে দেখবেন, অ্যাবাউটে কী লেখা আছে, এই গ্রুপের আসলে মূল উদ্দেশ্যটা কী, হ্যাঁ। প্রতিটা গ্রুপের কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু অ্যাবাউটে লেখা থাকে, এটা তো জানেন নাকি? জি জি তো এই অ্যাবাউটটা পড়ে দেখবেন। এখন পড়ার পরে যদি দেখবেন যে এখানে কোনো সেল পোস্ট করা যায় না, যদি সেল পোস্ট না করা যায়, সেই ক্ষেত্রে আমি কি করে এই গ্রুপ থেকে অডিয়েন্স কালেক্ট করব, বা আমি এখান থেকে কিভাবে আমার পেজে রিচ বাড়াবো। এই গ্রুপে মিনিমাম আমি আমার টার্গেট যে অন্তত 100 জন মেম্বার হলো আমার পেজে চলে আসবে, কিভাবে সে আসবে? এটা তো তারা অ্যাপ্রুভ করবে না যদি আমি সরাসরি সেল পোস্ট দেই বা আমার পেজ নিয়ে কোনো পোস্ট করি, তাহলে তারা এটা অ্যাপ্রুভ করবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই এক এক করে দেখতে হবে যে অন্যরা কী ধরনের পোস্ট এই গ্রুপে করা হয়েছে। একটু টেকনিক শেখাচ্ছি কিন্তু, হ্যাঁ, মাথায় নেবেন একটু। এই দেখেন অন্যরা কিভাবে আসলে এই গ্রুপে বিভিন্নভাবে আপনার পোস্ট করছে। এই যে এই লোকটা মনে করেন, উনি কিন্তু এই দেখেন, এই যে একটা গরু নিয়ে পোস্ট করছে, দেখেন অনলাইনে কেনা কোরবানির পশুতে ত্রুটি পেলে ই ক্যাবে অভিযোগ করা যাবে। এই যে একটা ব্যাপার দেখেন, অনলাইনে কেনা কোরবানির পশুতে ত্রুটি পেলে ই ক্যাবে অভিযোগ করা যায়। আপনি একবার চিন্তা করেন তো, উনি কিন্তু অ্যাডমিন, তাই না? ই ক্যাবের অ্যাডমিন কিন্তু। এই যে একটা টেকনিক, ঠিক আছে, উনি কি কি বলছে এখানে? ধরুন আপনি গরু সেল করেন, উদাহরণ একটা কথা বুঝি, আপনি গরু সেল করেন, সে বিষয়ে না যে গরু নিয়ে আপনি বিভিন্ন একটা রচনা টাইপের একটা লেখা দিতে পারেন, আসলে গরুর উপকারিতা অপকারিতা, হ্যাঁ। আপনি কি এক্সাম্পল বুঝতেছেন? আপনাদের যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টের উপরে কিন্তু আপনার কন্টেন্টটা হবে, সেই প্রোডাক্টের উপরে যে প্রোডাক্ট আপনি প্রমোট করতে চাবেন। বা আপনার পেজে আপনি সাপোজ এই গ্রুপটা আরও কয়েকটা পোস্ট এভাবে ঘুরে দেখবেন যে অন্যরা কী কী পোস্ট করেছে, সতর্কতামূলক পোস্ট, বিভিন্ন কী কী পোস্ট করেছে। আপনি কিছু এই টাইপের পোস্ট করে পরিচিতি লাভ করবেন এই গ্রুপে, ঠিক আছে? যখন আপনি পরিচিতি লাভ করবেন, সাপোজ মনে করেন আপনার কমেন্টসের নিচে 100 কমেন্টস হয়, বা এই যে 245টা লাইক আছে, এরা কিন্তু মোটামুটি আপনার সাথে জড়িত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যখন আপনি পরপর কয়েকটা পোস্ট করবেন, তখন কিন্তু আপনি এদেরকে, হ্যাঁ, সাপোজ মনে করেন আপনি কয়েকটা পোস্ট করলেন, যে ই কমার্সের জন্য নতুন সুবিধা নিয়ে এসছে ফেসবুক পেজ, এই যে একটা উনি একটা
ইতে আর কি নতুন যে সুবিধাটা ফেসবুক পেজ নিয়ে আসছে, মার্ক জুকারবার্গ যা বলছেন এই বিষয়টা, এই যে উনিকে এখানে হাইড করে দিয়েছেন, মানে একটা হেল্প পোস্ট আর কি। এই হেল্প পোস্ট করার ফলে ওনার এখানে মোটামুটি 378টা লাইক আসছে আর 41টা কমেন্টস আসছে। তো এখন মোটামুটি হলো যে আপনার এইভাবে যখন একটা গ্রুপে, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাইছি আর কি, অনেক ভালো ভালো গ্রুপ আছে যেখানে অ্যাক্টিভিটি অনেক বেশি, তো সেখানে আপনারা জাস্ট দুই একটা হেল্প টাইপের করবেন, কন্টেন্ট লিখবেন, লেখার পরে এই যে কমেন্টসগুলোতে আছে এই কমেন্টস বাটনে গিয়ে যখন তারা আপনাকে করবে, তখন আপনারা যে গুড নিউজ বা বিভিন্নভাবে এক একজন এক একটা কমেন্টস করেছে, এই রিপ্লেতে গিয়ে আপনার পেজ কমেন্ট করবেন যে ভাইয়া ভাইয়া আমার পেজ থেকে ঘুরে আসুন, হ্যাঁ আমার পেজ থেকে ঘুরে আসুন। এই যে আমার পেজ থেকে ঘুরে আসুন এই কথাটা যখন বলবেন, তখন আপনার এখানে যদি 100 জন থাকে 50 জন কিন্তু আপনার পেজ অন্তত যাবে রিস্ক করার জন্য। একবার চিন্তা করেন কিন্তু একটু, এটা যদি হয় আপনার কি বলে সেলিং কোনো গ্রুপ থেকে, সাপোজ মনে করেন আপনি কি বলে এটা জানি কোথায়, এই যে কেনাকাটার হাট যশোর, দেখছেন এটা লেভেল নাই, গার্মেন্টস স্টক কালেকশন এটাও নাই, উদ্যোক্তার হাট কমিউনিটি পাইকারি বাজার ডিলারশিপ, এই যে পাইকারি বাজার ডিলারশিপ এটাতে মোটামুটি একটা অ্যাক্টিভিটি আছে, বুঝছেন, ভালো অ্যাক্টিভিটি। তো এই যে পাইকারি বাজার ডিলারশিপ, এখানে যারা পাইকারি বাজারের ডিলারশিপের যে এখানে অ্যাবাউটে কী লিখেছে দেখেন, বাংলাদেশের উৎপাদিত বা আমদানিকৃত সকল প্রকার পণ্যের বিজ্ঞাপন এই গ্রুপে দিতে পারবেন। কথা কিন্তু আগে বুঝেন, বাংলাদেশে উৎপাদন বা আমদানিকৃত সকল প্রকার পণ্যের বিজ্ঞাপন এই গ্রুপে দিতে পারবেন। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে নতুন উদ্যোক্তা, তাদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। বিষয়টা বুঝতেছেন একবার? এই যে এখানে একটা বিষয়, এই যে এখানে যারাই আছে তারা কিন্তু উদ্যোক্তা, মানে এই যে সেল পোস্ট দিয়েছে দেখেন, সেল কোড অর্ডার করুন, হ্যাঁ সেল পোস্ট, অনেকে সেল পোস্ট দেওয়া শুরু করে, এই যে গ্রুপে সেল পোস্ট দেওয়া যায় ডাইরেক্ট। তো আমাকে যেন যে রেজা ভাই বলেছিলেন যে ভাই বিভিন্ন গ্রুপে কিন্তু এখন রিচ হয় না, তাই না? এখন বিভিন্ন গ্রুপে আসলেই রিচ হয় না। এখন গ্রুপের বিষয়টা হলো এই যে এখানে কয়লা এই গ্রুপের কয় লাখ মেম্বার দেখেন একবার, 1,28,000 প্লাস। তো এই গ্রুপে দেখেন অ্যাক্টিভিটির অবস্থা, অ্যাক্টিভিটি আছে ভাই? নাই। অথচ কিন্তু মেম্বার কিন্তু আপনার হলো প্রায় 1 লাখ কত দেখলাম 28,000 প্লাস। এই যে বর্তমানে গ্রুপগুলোর অবস্থা, তো অ্যাক্টিভিটির অবস্থা খুবই খারাপ। তবে আপনারা মানে আমি কয়েকটা যে সাপোজ ইভিনিং বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে, এদেরও খুব ভালো অ্যাক্টিভিটি আছে। ইসলামপুর 1,96,000, এই যে এটা হলো সবচেয়ে বড় গ্রুপ, বুঝছেন, ইসলামপুর পাইকারি বাজার। এভারগ্রিন গ্রুপ একটা আছে, এভারগ্রিন, ওখানে ওটাতে যেতে পারেন। এভারগ্রিনে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি আমি এক্সাম্পল দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন আর কি। হ্যাঁ এই দেখেন 1,96,000 প্লাস, হ্যাঁ এখানে ইসলামী বাজার পাইকারি মার্কেটে। তো এটাতে সবাই সরাসরি সেল পোস্ট করে। এখন বিষয় হলো যে এই গ্রুপ থেকে আমি কিভাবে কিছু উদ্যোক্তা নেব। আপনারা যখন মার্কেটার হয়ে যাবেন, হ্যাঁ আমি একটু দেখাচ্ছি বিষয়টা কেন দেখাচ্ছি। সাপোজ উনি এইটা পোস্ট করেছেন সেলের জন্য, তাই না, নতুন কালেকশন। উনি কিন্তু ফ্রি মার্কেটিং করতেছেন, ফ্রি মার্কেটিং করে উনি 20টা কমেন্টস পেয়েছেন, পাইকারি কত বিভিন্নভাবে কত। এখন যদি ওনাকে আপনি পার্সোনালি মেসেজ করেন যে সাবির আহমেদ, হে সাবির আহমেদ, আপনার একটা পোস্ট দেখেছিলাম ইসলামপুর পাইকারি বাজারে, আপনি চাইলে পেড মার্কেটিং করতে পারেন, আপনার হিউজ সেল আসবে। এই যে ওনার দেখেন পাইকারি দাম কত লিখছে, ইনবক্স করুন। এই দেখেন এই যে পেড, উনি কিন্তু ফ্রি মার্কেটিং করতেছে, এটাকে বলে ফ্রি মার্কেটিং। ওনার 20টা কমেন্টস, এই যে এটা হচ্ছে, এটা থেকে যদি ওনার 5টা সেল আসে, বেশি দরকার নেই, যদি 5টা সেল আসে তা ওনার 200 টাকা করে 1,000 টাকা ওনার প্রফিট আসবে, হ্যাঁ সর্বনিম্ন। আর উনি যদি এটাকে পেড মার্কেটিং করে, তাহলে প্রতিদিন উনি সর্বোচ্চ খুচরা যদি $5 করে, $5 থেকে $10 করে 1,000 টাকার প্রমোট করে, তাহলে উনি হয়তো বা 50টা সেল আনতে পারে সর্বনিম্ন। এই যে বিষয়টা, এদের যারা আর কি যখন এজেন্সি নিয়ে কাজ করেন, মার্কেটার হয়ে যাবেন, অনেক সময় বলে ভাই আমি তো আমার নিজের বিজনেস করবো না, আমি তো তাহলে আমি এই ফেসবুক মার্কেটিং শিখে আমি কি করব, তাই না? এই তাদের জন্য আর কি মূল উদ্দেশ্য এই গ্রুপ টিপসগুলো আমি দিচ্ছি। তারা হয়তোবা এই বিভিন্ন গ্রুপে ঘুরে তাদের মার্কেটিং করে দিবেন, এদের মার্কেটিং নিয়ে কাজ করবেন, হ্যাঁ এদের ফ্রি মার্কেটিং করবেন। এদেরকে বলবেন যে আপনি শুধু ফেসবুকের অ্যাড কস্ট দিবেন, বাকিটা আমরা করে দিব।
তাদের যদি একটা সেল জেনারেট আপনি করে দিতে পারেন, বা প্রথম থেকে সাপোজ একটা অ্যাড রান করে দিলেন, আপনার 5টা সেল আসছে, আপনাকে দিন সে নেক্সট টাইমে মার্কেটিং করাবে। ঠিক আছে? এমন হতে পারে যে পার প্রোডাক্টের কমিশন আপনি নিতে পারেন, প্রতিটার কমিশন যে 200 টাকা পার প্রোডাক্টের কমিশন হয়, 300 টাকা পার প্রোডাক্টের কমিশন হয়, সেক্ষেত্রে আপনি 50% বা আপনি 30% এমনও নিতে পারেন। সব কিছু ওনার, শুধু আপনি অ্যাড রান করে দেবেন টার্গেটিং করে। তো এইভাবেও অনেক ধরনের মার্কেটিং করা যায় বাংলাদেশ প্লেসমেন্ট থেকে। এখন বিষয় হলো যে সাপোজ আমি এই প্রোডাক্টে অ্যাড দিব, বা আমি উদাহরণ দেখাচ্ছি যে এই প্রোডাক্টে অ্যাড দিব, বা একটা ক্লোথিং প্রোডাক্ট অ্যাড দিব, তখন কিভাবে আপনি আপনি জানবেন যে আপনার মতো আরেকটা কম্পিউটার আছে। একটু ওয়েট ভাই। বুঝি না একবার বল ভালো ক্লিয়ার করে বুঝতে পারি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, এই অ্যাড লাইব্রেরির সাথে কে কে অ্যাড লাইব্রেরিকে চেনেন? চেনেন কি কেউ? না না আমি চিনি না। কেউ একজন চিনেন না? কেউই চিনেন না? না ভাই। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আমি এক্সাম্পল, আমি এটা কি, এটা দিয়ে কী করে আগের তো জানা উচিত, তাই না? এখানে কি লেখা আছে? ফেসবুক অ্যাড লাইব্রেরি। ঠিক আছে? এখানে সার্চ অ্যাড, এটার কি কাজ জানা উচিত না নাকি? অনেকের তো জানা উচিত, অনেকের তো জানার কথা, যারা পেড মার্কেটিং করে আসছেন তাদের কিন্তু জানা উচিত। ভাই এটা যে যে অ্যাড লাইব্রেরি এটা আসলো কোথা থেকে? এটা কোথা থেকে আসলো এটা তো দেখা উচিত নাকি? হ্যাঁ হ্যাঁ এটা একটা, এটা ট্যাব। লাইব্রেরিতে মূলত, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। জি ভাই আমি বলতেছিলাম যে অ্যাড লাইব্রেরিতে মূলত যেসব আর কি পেইড ইয়াগুলা করা হয়, অ্যাড ক্যাম্পেইন গুলা করা হয়, মানে আমার কম্পিটিটর মানে কিওয়ার্ডে সার্চ করলে যে আমি যে নিশ নিয়ে কাজ করতেছি, আমার কম্পিটিটর আরো আর কি এরা পেইড ইয়া রান করছে কিনা সেটা দেখা যায়। রাইট রাইট, এটাই মূল উদ্দেশ্য। এটাই এই অ্যাড লাইব্রেরির কাজ হলো যে আপনারা এই যে কিছুক্ষণ আগে যে বলেছেন আর কি, অ্যাড লাইব্রেরির কাজ হলো যে আপনারা একটা পেজে যখন অ্যাড রান করবেন, এটা কিন্তু আগে থেকে জানা উচিত আপনাদের। হ্যাঁ, আপনাদের জানা উচিত যে আপনারা যে অ্যাডটি রান করবেন, সাপোজ আমি একটা দেখাচ্ছি, একটা আমার একটা পেজে যাই, আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই। হ্যাঁ, কীভাবে আপনারা দেখবেন আর কি একটা প্রোডাক্ট কীভাবে আপনারা যে আপনাদের অন্যরা আপনাদের সেম প্রোডাক্ট নিয়ে কাজ করে কিনা সেটা কীভাবে জানবেন, এই তো বিষয়টা। এটা জানার জন্য আমি একটু আর কি সহজভাবে বলছি যাতে আপনারা বোঝেন। কি এখানে কী লিখবো আমি? এখানে সাপোজ মনে করেন এখানে কি সার্চ করবো? আমি ক্লোথিং সার্চ করতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে একটা জিনিস আমি সার্চ করে রেখেছিলাম অবশ্যই একটু আগে, এই যে একটা ক্লোথিং, যারা আর কি ক্লোথিং নিয়ে বিজনেস করেন করবেন, মানে আমি কিন্তু এক্সাম্পল দেখাচ্ছি, আপনি যেটাই হোক না কেন এখান থেকে আপনার সার্চ করে দেখবেন যে এই রিলেটেড বিজনেস আর কে কে করতেছে। এই যে মনে করেন যারা ক্লোথিংয়ের একটা অ্যাড চলতেছে, এই জন্য একটা অ্যাক্টিভ, কিন্তু এই অ্যাডটা অ্যাক্টিভ আছে অলরেডি, এই যে এটা রানিং চলতেছে, এটা হলো আপনার এই যে এদের পেজ থেকে। হ্যাঁ, এই অ্যাডটা রানিং চলতেছে, এরা মোটামুটি কত 50% ডিসকাউন্টে এরা এটাকে সেল করতেছেন। এই যে হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাক্টিভ স্পন্সর অ্যাড, কিন্তু অ্যাক্টিভ অ্যাড। দেখেন এরা কি সেল করতেছে, মানে আপনি একটা টি শার্ট সেল করবেন, আর টি শার্ট একটা সেল করতেছেন, যে অন্যরা কিভাবে সেল করে, অন্যরা টি শার্ট কীভাবে সেল করে, মানে আপনি যখন আর কি আইডিয়া নেবেন, আইডিয়া কিন্তু আপনাকে অ্যাড রান করার আগে কিন্তু আপনাকে আইডিয়া নেওয়া লাগবে। সেই আইডিয়াটা আপনি কীভাবে নেবেন, যে আপনি ফেসবুক অ্যাড গ্যালারিতে আসবেন, মানে এটাকে আপনি কিভাবে আসবেন, এখানে এটা তো দেখানো উচিত, তাই না? দেখাবো কি? জি এই একটা ট্যাব নিয়ে, নতুন ট্যাব নিয়ে facebook.com অ্যাড লাইব্রেরি /লাইব্রেরি। হ্যাঁ, আসলেই
আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। তখন আপনারা সার্চ করবেন, সাপোজ আমি সার্চ করি, আমি সাপোজ ড্যানিম, ভাই কারো মাইক্রোফোনে একটু যদি প্রবলেম থাকে অফ করে দিন। আমি সার্চ যদি করি ড্যানিম, ড্যানিম প্যান্ট, ড্যানিম প্যান্ট কে কে সেল করতেছে দেখি একটু। এই যে দেখেন ভাই, কিছু বুঝতেছেন? জি ভাই। এই যে দেখেন ডেনিম প্যান্ট কারা কারা সেল করতেছে, এই যে কটা পেজ, এই দেখেন ডেনিম প্যান্ট, প্যান্ট জিন্স প্যান্ট সেল, ডেনিম প্যান্ট, ডেনিম জিন্স প্যান্ট ফর ওমেন স্টোর, হ্যাঁ, ডেনিম, ডেনিম পার্টনার, পার্টনার ডেনিম, মেল ডেনিম, দেখেছেন কতগুলো পেজ সেল করতেছে। তারপরে আরও দু একটা নাম কোন যেগুলো আর কি আপনারা সার্চ করতে চান। কি ম্যাঙ্গো সার্চ করবো, ম্যাঙ্গো তো আমের সিজন নাকি? জি। মিস্টার ম্যাঙ্গো, এই যে প্রাণ, প্রাণ আছে না, এই দেখেন আপনি একটু দেখতে পারবেন যে যারা আর কি অলরেডি বর্তমানে যেহেতু ম্যাঙ্গোর সিজন, তো যারা ম্যাঙ্গো নিয়ে আর কি কাজ করতেছে তারা তারা এখানে এসে কিন্তু সার্চ করতে পারবে যে প্রাণ ম্যাঙ্গো, প্রাণ যে কোম্পানি আছে তারা কিন্তু অ্যাড দিতেছে অলরেডি, কিন্তু তাদের এই অ্যাডটা চলতেছে, অ্যাক্টিভ আছে অ্যাডটা, দেখছেন? এই যে বাবার হাত ধরে আমার প্রথম পা রাখি নতুন কোনো যাত্রায়, আর তৈরি হয় জীবনের সুন্দর কত মুহূর্ত, বাবার সাথে কাটানো প্রথম সুন্দর মুহূর্ত লিখে পাঠান কমেন্টে বা ইনবক্সে, সেরা 5টি মোমেন্টের জন্য থাকছে স্পেশাল গিফট। এই দেখেন এদের কন্টেন্টটা দেখছেন, এদের কন্টেন্টটা কি ভাই? কার এতে প্রবলেম হচ্ছে একটু দয়া করে আপনার মাইক্রোফোনটা অফ করে দিন ভাই, ক্লিয়ার বুঝতেছেন? এই যে প্রাণের প্রাণ ইমোশনাল কন্টেন্ট ভাই। হ্যাঁ, ইমোশনাল কন্টেন্ট, এই যে কন্টেন্ট কিন্তু ম্যাটার, অনেক বড় একটা ম্যাটার কিন্তু কন্টেন্ট। এ দেখেন উনি কিন্তু অ্যাড দিতেছে, কি দেখছেন অ্যাডটা কি? অ্যাড কিন্তু প্রাণের ম্যাঙ্গোর কিন্তু অ্যাড, এ দেখেন অ্যাডটা কিন্তু হলো ম্যাঙ্গোর, কিন্তু উনি কিন্তু কন্টেন্ট দিতেছে ইমোশনাল কন্টেন্ট, ঠিক আছে? বাবাকে নিয়ে ইমোশনাল কন্টেন্ট দিয়ে উনি মানে অ্যাড করতেছেন প্রাণের। এইভাবে আপনারা এই যে অ্যাড গ্যালারিতে এসে বিভিন্নভাবে আপনাদের যে প্রোডাক্ট থাকবে, যেই প্রোডাক্টই হোক না কেন, যে আপনার মতো করে আরও কে এই প্রোডাক্টের কাজ করতেছে, সেখান থেকে আপনি যদি এখান থেকে ধারণা নেন, আপনি বুঝতে পারবেন যে এই ধরনের এখানে কি কি কন্টেন্ট নিয়ে এরা কাজ করতেছে, একটা চরম আইডিয়া পাবেন, যাতে আপনার কাজ করতে খুবই সহজ হয়। অনেকে কন্টেন্ট নিয়ে প্রবলেম থাকে যে ভাই কন্টেন্ট তো আমি লিখতে প্রবলেম হচ্ছে, আমি কীভাবে কন্টেন্ট লিখবো, তাই না? তো কন্টেন্ট যখন এদের থেকে আইডিয়া পাবেন, এই যে উনি বাবা নিয়ে লিখছে, আপনি তো মা নিয়েও লিখতে পারেন, তাই না? লিখতে পারেন না নাকি? জাস্ট ডিস্টেন্স দিবস উপলক্ষে আর কি, এরকম বাবা দিবস গেছিল না, জন্য দিছে এরকম নতুন নতুন, হ্যাঁ নতুন নতুন সামনে কিছু উপলক্ষ করে আপনার কিন্তু উদ্দেশ্য কিন্তু এরা কিন্তু এদের কিন্তু মূল উদ্দেশ্যটা কিন্তু সেল ছিল না, কথা কিন্তু বুঝেন একবার। মূল উদ্দেশ্য হলো এই যে কন্টেন্ট দিচ্ছেন, এখানে কিন্তু বোঝার বাকি আছে, ম্যাঙ্গো, ম্যাঙ্গো লেখা আছে কিন্তু, মনে করেন ম্যাঙ্গো, দেখেছেন? এখানে কি বোঝার কোনো কিছু বাকি আছে? আমি আরেকটা যাই, প্যারান থেকে শুরু বাদ দিয়ে আমি যদি আরেকটা ম্যাঙ্গোতে যাই, ম্যাঙ্গো ফুডিং না শুধু ম্যাঙ্গোতে যাই, ম্যাঙ্গো ম্যাঙ্গো আর কারা আছে একটু দেখি এদের সাথে। এই ফেসগুলোতে কি করে মিস্টার ম্যাঙ্গো, আরও দেখি যারা যারা অ্যাড দিয়েছেন, এখানে আছে ম্যাঙ্গো ড্রিঙ্ক, তারপর আছে হলো আপনার এই যে এই দেখেন ম্যাঙ্গো, এই যে চাপাই ম্যাঙ্গো সার্ভিস, একটু আমি দেখি, এই যে অ্যাডটা চলতেছে, হ্যাঁ এই দেখেন এরা কিন্তু কন্টেন্ট, এটা কিন্তু অ্যাক্টিভ অ্যাড, অলরেডি অ্যাক্টিভ চলতেছে কিন্তু। এই যে কাঁচা আম, বর্তমানের আম কিন্তু, যে আম সেল, উনি কিন্তু আম সেল করতেছে ডাইরেক্ট। উনি লিখেছেন সুখবর, যারা কেমিক্যাল মুক্ত সুমিষ্ট খুব ভালো মানের চাপাই নবাবগঞ্জের আম খুঁজছেন, তাদের জন্য আমরা নিয়ে এসেছি বাছাইকৃত প্রিমিয়ার কোয়ালিটি আম, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, কালীভোগ। উনি ডাইরেক্ট কিন্তু সেল পোস্ট করেছেন, ঠিক আছে? উনি ডাইরেক্ট সেল পোস্ট করে আম কিন্তু সেল করতেছেন। তো এইভাবে প্রতিটা বিষয় আপনারা যাচাই করে মানে রিসার্চ করে নেবেন যে আপনারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এমন আরও কতজন মার্কেটে কাজ করে, ঠিক আছে? আপনার এইভাবে আপনারা কাজ করতে হবে। এই যে অনলাইন সার্ভিস চাপাই নবাবগঞ্জের কি বলে না, সরি চাপাই নবাবগঞ্জিত নিজস্ব বাগান, উনার কোনো অ্যাক্টিভ, উনি শুধু পেজই তৈরি করেছেন, ওনার কোনো ই নেই, কি বলে কে বর্তমানে কোনো অ্যাড নেই।
তো এই যে টেকনিকটা, হ্যাঁ, অ্যাড গ্যালারি থেকে আপনারা মোটামুটি চাইলে আপনারা যখন একটা অ্যাড রান করবেন, ক্লায়েন্টের কাজ করবেন বা যে কাজটা করেন না কেন, এখান থেকে আপনারা যাচাই করে নিতে পারবেন, রিসার্চ করে নিতে পারবেন, যাতে আপনারা কাজ করতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে? তো এই ভাই ভাই অ্যাড এজেন্সি দিয়ে সার্চ দিন তো বাংলাদেশে কেউ আছে নাকি দেখি একটু। আপনি এজেন্সি নিয়ে কাজ করবেন নাকি? এই যে আপনার এ এজেন্সি, ক্রিয়েটিভ হাউস আছে। আসলে বাংলাদেশে এজেন্সি নিয়ে অত বেশি কাজ করতে পারে না মানুষজন মনে হয়। এজেন্সি সার্ভিস দিব নাকি? সার্ভিস এজেন্সি, এই যে ভাই এজেন্সি আছে কিন্তু এদের অ্যাড নাই, অ্যাড দেওয়া নেই এদের, বেশি একটা অ্যাড নেই, এজেন্সি নিয়ে বেশি একটা লোক নেই, শুধু এজেন্সি নাই, বেশি একটা নেই। ডিজিটাল মার্কেটিং এরকম কিছু তো অভাব নেই। যারা আর কি লোকাল কাজ করে আর কি, এরকম পেজ। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এই যে অভাব নেই, ডিজিটাল মার্কেটিং সার্ভিস অভাব নেই। ঠিক আছে, এরা কাজ করতেছেন অলরেডি, এটার ভিউজ আর বেশি আছেন, এটা দেখি আমি একটু। এদের অ্যাড নেই আর কি, অ্যাড চালু নেই। ইন্টেরিয়র ডিজাইন দেখেন ভাই। ঠিক আছে, আপনারা এইভাবে আসলে চেক করে নেবেন। হ্যাঁ, আমি আসলে আপনাদেরকে এক্সাম্পল দেখালাম যে কীভাবে আসলে ফেসবুকের অ্যাড গ্যালারি থেকে যে আপনারা আপনাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আপনাদের মতো করে অন্য কেউ বিজনেস করে কিনা, সেটা আপনারা এখান থেকে রিসার্চ করে নিতে পারবেন, বা অন্যদের কন্টেন্টও দেখতে পারবেন, যে অন্যরা কী কন্টেন্ট ব্যবহার করেছে, তাদের কেমন রেসপন্স আসছে, এটা আপনি দেখে নিতে পারবেন। আপনাদেরকে আমি আরও দেখাবো, একটা গভীর বিষয় আছে যে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে প্রতিটা অ্যাডে কী ধরনের রেসপন্স আসে এবং কী ধরনের তারা কতটা আর কি রেসপন্স পাচ্ছে প্রতিটা অ্যাড থেকে, এটা আরেকটু অ্যাডভান্সে গিয়ে দেখাবো। তো প্রথমে আপনারা অ্যাড করার আগে, মানে অ্যাডে যাওয়ার আগে, মার্কেটিং অ্যাডে যাওয়ার আগে সবার আগে যে অ্যাডটা আপনারা তৈরি করবেন, সেই অ্যাডের সাথে বা সেই প্রোডাক্টের সাথে বা সেই সার্ভিসের সাথে আপনারা ফেসবুক অ্যাড গ্যালারি থেকে আইডিয়া নিতে পারবেন যে আপনাদের মতো করে আর কতজন বাংলাদেশে অ্যাড চালাচ্ছে। ঠিক আছে, এটা একটা অনেক বড় একটা ম্যাটার। যাই হোক, এবার আমি যাচ্ছি হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যদি কেউ অ্যাড দিতে চান, বাংলাদেশে না কিন্তু, হ্যাঁ, ইন্টারন্যাশনাল দিবেন। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কি অ্যাড দিবেন নাকি? দেখাবো কি? দেখাবো? জি ঠিক আছে, আপনি একটা প্রথমে আপনাদের পেজে যাবেন। হ্যাঁ, এটা তো পেজে আসছি আমি, তাই না? এই পেজে আসছি, পেজ থেকে কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাড দেওয়া যায় এটা তো সবার জানা উচিত। সবাই তো বাংলাদেশে অ্যাড দেখাচ্ছি, তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে একটু অ্যাড কীভাবে দেওয়া যায় সেটা দেখাই নাকি আগে, তারপরে বাংলাদেশে কীভাবে দেওয়া যায় সেটা না হয় দেখাবো। আজকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কীভাবে অ্যাড দেওয়া যায় সেটা দেখাবো। ঠিক আছে, জানা উচিত কিন্তু, কারণ এগুলো জেনে রাখা ভালো। এই যে অ্যাড সেন্টারে গিয়ে আপনি ক্রিয়েট অ্যাড দেখতে পান কি? জি ভাই, কি দেখা যাচ্ছে? ক্রিয়েট অ্যাডে যখন আসবো, তো তখন এখানে এই যে অনেকগুলো বিষয় আছে। এখন আমি কোনটা করব? আমরা আগে যেভাবে করতাম সেটা হলো বুস্ট পোস্ট রিকমেন্ডেড, মানে আপনার পেজ থেকে আপনি বুস্ট করবেন এটা। তো আমি বুস্ট করব না, আমি গেট ট্রু মোর ওয়েবসাইট ভিজিটর, আমি আমার ট্রাফিক ওয়েবসাইট থেকে নিয়ে আসতে চাই বা লিড আনতে চাই। তো আমি যেহেতু ওয়েবসাইট নিয়ে ল্যান্ডিং পেজে আমার কি বলে ভিজিটরদেরকে আমি নিয়ে আসবো, সেক্ষেত্রে আমি সবার আগে আমি গেট মোর ওয়েবসাইট ভিজিটরে আমি করব, ক্যাম্পেইন চালু করব। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে।
এটা হয়তোবা এখানে যারাই আছেন যদি কেউ পেড কোর্স করেও থাকেন মনে হয় এটা কেউ দেখেননি। দেখেছেন কি? আওয়াজ করে বলুন। যারা পেড কোর্স অলরেডি করতেছেন তারা বলুন, এটা কি দেখেছেন আগে পরে? না ভাই দেখি নাই। না না, আপনি তো দেখেননি। আরেকজন বলুন, বলুন ভাই, একটু বলুন, কেউ বলেন। না ভাইয়া। আর কে দেখেননি? আমি শুনতে চাচ্ছি, যদি কেউ দেখে থাকেন আমার জন্য ভালো হয়, আর যদি না দেখে থাকেন তাহলে আপনাদের জন্য আরেকটু ভালো হয়। কেউ দেখেননি তো নাকি? এটা একটা নতুন না। নতুন একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, কে দেখেছেন বলেন বলেন। ঠিক আছে, এই যে ক্রিয়েট অ্যাডে এখানে আমি কি দেব? আমাকে কি বলছে? হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউর অ্যাড টু লুক। এখানে ডিসক্রিপশন, এই ডেসক্রিপশন তো আপনারা সবাই বোঝেন নাকি? মানে আপনি যে অ্যাডটা দিবেন, এই যে অ্যাডটা পাশে একটু ফলো করুন, এই যে এটা এটা যেমন দেখা যাচ্ছে এখানে আপনার এই যে ডেসক্রিপশনে যে বিজনেস লার্নিং স্পন্সর লেখা থাকবে, আর এখানে আপনার ডেসক্রিপশনটা শো করবে। এই ডেসক্রিপশনে আপনি হলো কন্টেন্ট দিবেন, কন্টেন্ট। ঠিক আছে, এই যে আমি যে কন্টেন্টটা আছে আমি এটাকে রাখলাম, যেভাবে আছে সেভাবেই রাখলাম, সমস্যা নেই। তাহলে আমি আপনাদেরকে একটা দেখাই। আমি এটাকে নেই, হ্যাঁ সিলেক্ট করে এটাকে নিলাম, আমার এই থাম্বনেলটা দরকার নেই। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন কিন্তু। আপনারা যেভাবে স্পন্সর অ্যাড দেখেন, হ্যাঁ দেখতে পান কি? জি ভাই। হ্যাঁ, এটা হলো হেডলাইন। এই হেডলাইনে আমি কি দেব? যদি আমি হেডলাইনে দেই যে আপনারা 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 যদি একজন বা সাপোর্ট মনে করি, আমি লিখি আমার হেডলাইন লিখি আমি, আমার মনে হয় কিবোর্ডে প্রবলেম করতেছে। ক্রোসটি ভাই আসে না কেন লেখা? ক্রোসটি আজি সংগ্রহ সংগ্রহ করুন। ভাই দেখতে পান এই যে কোর্সটি আজ সংগ্রহ করুন। জি ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না অ্যাডটি? তো হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে যখন আমি নিচে আসব, এই যে বটন লেভেল, যারা এই যে মার্কেটিং এর অ্যাড ম্যানেজার সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা হয়তোবা এটা একটু হলো বুঝবেন, মানে সেম বিষয়টা কিন্তু সেমই। হ্যাঁ, তো এখানে এই যে বটন লেভেলে যখন আমি যাব, এখানে আমি যা মন চাই, সাপোজ মনে করেন এখানে দেওয়া আছে অ্যাপ্লাই নাও, তো এখানে বুক নাও, কন্ট্রাক্ট আস, যা মন চাই তা দিতে পারেন। তো আমি লার্ন মোর দিব, যেহেতু এটা কোর্স রিলেটেড আমি রান করতে চাচ্ছি, তো আমি লার্ন মোর দিব। হ্যাঁ, এখানে লার্ন মোর হয়ে যাচ্ছে, এই যে লার্ন মোর হয়ে গেছে। তারপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমার এটাতে দরকার নেই। এখানে হলো আপনি যে কাদের কাছে, মানে আপনার টার্গেটেড এজ কারা, তো এই ক্ষেত্রে আমি কাদেরকে দিব? 18 থেকে কত বছর? 50 থাকুক। তো এখানে কিন্তু বাংলাদেশ আছে না, এটা বাংলাদেশ আছে। তো আপনি চাইলে বাংলাদেশও দিতে পারেন। 25 কিলোমিটারের মধ্যে এখানে দেওয়া আছে। যদি বাংলাদেশ না দেন সেই ক্ষেত্রে এখানে কি দিতে পারেন? টার্গেট কোটা ইউএস, সরি আমেরিকা, আমেরিকা আমেরিকা নর্থ আমেরিকা, হ্যাঁ ইন্টারেস্ট নর্থ আমেরিকা আমি দিয়ে দিলাম। অডিয়েন্সটা বুঝতেছেন সবাই? লোকেশন কোথায় হবে? নর্থ আমেরিকা বা আমেরিকা বা আনটাইটেড স্ট্যাটাস দিতে পারেন, এটা দেওয়া যেতে পারে। এলো আপনার লোকেশন। ঠিক আছে, এটা কত কিলোমিটারের মধ্যে? আপনার 25 কিলোমিটারের মধ্যে।
যদি আপনি এটা কমিয়ে দিতে চান সেটাও একটা বিষয় আছে, ড্রপ প্রিন্ট করে আপনি সেটাকে কমিয়ে দিবেন। হ্যাঁ, এই যে হলো আপনার কোথায় যে ইউনাইটেড স্ট্যাটাস হলো এখানে আপনার, এই যে আমরা এখানে তো আমি বেসিকটা দেখাচ্ছি, এটা প্রয়োজনে আমি পরে আরেকটা একবারে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কীভাবে টোটাল অ্যাড রান করে দেখাবো আর পরে, সমস্যা নেই। তো এই যে অডিয়েন্সটা, হ্যাঁ অডিয়েন্স হলো আপনার 46 লাখ, সরি কত 46 লাখই তো নাকি 4,60,00,000। সবুজ সবুজ মিয়া ভাই, 4 কোটি আপনার মাইক থেকে আওয়াজ আসতেছে। 4,60,00,000, হ্যাঁ। তো 4,60,00,000 কিন্তু অনেক বড় একটা অডিয়েন্স, তাই না নাকি? তো এটাকে যদি ওমেন করে দেই আমি, শুধু জি ভাই। শুধু ওমেন করে দেই, তখন কিন্তু মাত্র কত আসতেছে 2,50,00,000। শুধু মেন করে দেই তাহলে আসতেছে হলো আপনার 2,30,00,000। তো ইউনাইটেড স্টেটের যেহেতু একটা বড় একটা এরিয়া, এটার 25 কিলোমিটারের মধ্যে এতজন মানুষকে টার্গেটিং করা যায়, এত লাখ মানুষ, ঠিক আছে, ইউনাইটেড স্টেটের মধ্যে। তো এটা কিন্তু আরও ছোট করে দেওয়া যায়, যেমন বাংলাদেশে যেমন আপনার টার্গেটিং করা যাবে ছোট করে, এটাতে কিন্তু ছোট করে দেওয়া যায়। তো ইউনাইটেড স্টেটের মধ্যে আপনি একটা এরিয়া দিতে পারেন। আমি যদি একটা এরিয়া সিলেক্ট করি, আর ছোট করে দিতে পারি চাইলে। এটা কি এরিয়া, ইউনাইটেড স্টেটে কি এরিয়া আছে? আসলে দেশের বাড়ি তো যাইনি এখনও, চাইলে হয়তো বা কয়েকটা দেশের নাম জানতাম। যাই হোক, এখানে ডিটেল টার্গেটিং, এই ডিটেল টার্গেটিংয়ের মধ্যে আরও কী করা যায়, মানে ইন্টারেস্ট বলতে ইন্টারেস্ট কারা হবে, এদের ইন্টারেস্ট, অনলাইন ইন্টারেস্ট যারা আছে, অনলাইন অ্যাডভান্সিংয়ের, যেহেতু আমার অনলাইন একটা কোর্স হবে এখানে, হ্যাঁ নর্থ আমেরিকার মধ্যে, অনলাইন ইন্টারেস্টের কারা আছে, এই দেখেন কমে গেছে কিন্তু, না কমে গেছে না। জি, তারপরে আছে আপনার ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কে আছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আছে অবশ্য, হ্যাঁ এই দেখেন আরও কমে গেছে কিন্তু, কততে আসলো 40 লাখ, ঠিক আছে। আমি যদি বলি তারপর লিখি আমি ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, যেহেতু ইন্টারন্যাশনাল না, এটা তো থাকতে পারে ফেসবুক ইন্টারেস্ট বা ফেসবুক মার্কেটিং দিয়ে দেখি কি আসে। মার্কেটিং, ফেসবুক পেজ অ্যাডমিন আর কি, ভিউয়ার্স আছে এখানে, এদেরকেও টার্গেটিং করা যায়। ফেসবুক ফর বিজনেস ডেমোগ্রাফি আছে, তো আমি বিহেভিয়ার দিয়ে দিই একটু কী হবে, একটু দেখেন কিন্তু কত আসছে, 1,19,000, সরি কত আসছে এখন, বেশি হয়ে গেল নাকি, 1,90,00,000, বেশি হয়ে গেছে মনে হয়। এটা বিহেভিয়ার অনেক বেশি হয়ে গেছে, আমি শুধু ইন্টারেস্টটাই দিব, আমি ইন্টারেস্ট যারা আছে আর কি। এগুলো এইভাবে আসলে মানে একটু দেখে দেখে যখন আর কি ফেসবুক প্ল্যাটফর্মে হয়, তাহলে হলো আমার 7 লাখ নাকি 74 লাখ, এই দেখেন কত কমে গেছে। ডিটেল টার্গেটিংয়ের বিষয়টা বুঝতে পারছেন একবার? আগে ছিল কত, 2 কোটি প্লাস ছিল, এখন কত আসছে, মাত্র 74 লাখ। তো আমি কিন্তু এইভাবেই ডিটেল টার্গেটিং করে করে কিন্তু আরও কমিয়ে ফেলতে পারবো। মানে আমার কিন্তু বুঝতে হবে যে আমার প্রোডাক্টটা কী, সেই প্রোডাক্টের সাথে অডিয়েন্সটাকে আমি ডিটেল টার্গেটিং করে 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 আমি মোটামুটি একটা অডিয়েন্সকে নেরো করে ফেলতে পারবো, নেরোতে করে, হ্যাঁ পুরো নেরো করে ফেলতে পারবো আমি অনেক অনেক অডিয়েন্সকে। তো এখানে এসে আরও আমি করতে পারবো, সেটা ইন্টারেস্ট যদি আমি এখানে যাই, ইন্টারেস্টে আসার পরে আপনি দেখেন এখানে আমি কাদেরকে টার্গেট করতে পারবো একটু দেখাচ্ছি। সাপোজ আমি যদি কি বলে ডেমোগ্রাফিতে যাই, আপনার রিলেশনশিপের দরকার নাই, আমি এডুকেশনে যাব, যেহেতু আমি এডুকেশন লেভেল যারা আছে এদেরকে যাব, এখানে গিয়ে অ্যাড ইউনিভার্সিটি, তারপরে হলো গিয়া হাই স্কুল লেভেল যারা আছে এদেরকে দিব, মাস্টার ডিগ্রি যারা আছে এদেরকে দিব, প্রফেশনাল ডিগ্রি এদেরকে দিব, হ্যাঁ আমি এটা দিলাম আপাতত। তারপরে হলো গিয়া বিহেভিয়ারে যখন আমি যাব, বিহেভিয়ারে আমার সাথে কারা যায়, বিহেভিয়ার থেকে আমি সিলেক্ট করব হলো যারা মোবাইল ইউজার আছে তাদেরকে আমি সিলেক্ট করে দিব, অল মোবাইল ইউজার ব্র্যান্ড থেকে শুরু করে অ্যামাজিং, যাকে ফেসবুক, হ্যাঁ এই যে কি
কি HTC অ্যান্ড্রয়েড মোবাইল যারা ব্যবহার করে এদেরকে দিব, মোবাইল ফেসবুক যারা আছে এদেরকে দিব, ফেসবুক অ্যাক্সেস যারা আছে এদেরকে দিব, অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস ইত্যাদি LG, তারপরে আছে হলো মানে অনেক ইউজার আছে, তারপরে আছে ভাইয়া শুধু যদি অ্যাপল করেন তাহলেই অনেক ইউজার বাড়ে যাবে, হ্যাঁ অনেক কারণ অনেক ইউজার US এ বেড়ে যাবে, আইপ্যাড আছে। হ্যাঁ, তো এটা হলো, এগুলো যদি আমি নাও দেই, এই যে এগুলো যদি আমি না দেই তাহলে কিন্তু ফেসবুক হলো যেখানে ইচ্ছে সেখানে তারা একটা দেখাতে পারবে, ঠিক আছে। তো এগুলো অনেক সময় দিলে কি হয় যে আমার দেখে দেখে ফেসবুক দেখাবে, একবারে যারা যারা এই ফোনগুলো চালায়, আমি একবারে স্পেসিফিক যে আছে বিষয় আছে যে একবার আমি দেখে দেখে ফেসবুক চালাবে। তো এগুলো যদি আমি নাও দেই, শুধু যদি এমন করে দেই, এমন দিতে পারি, একটু দেখাই, এটা কি বলে ডিজিটাল অ্যাক্টিভিটির মধ্যে যারা আছে, হ্যাঁ এই যে ক্যানভাস গেমিং আছে, টেকনোলজি অ্যাপ ডেভেলপার আছে, ফেসবুক পেমেন্ট ইউজার 30 দিনের মধ্যে যারা পেমেন্ট করছে, ফেসবুক পেমেন্ট ইউজার 90 দিনের মধ্যে যারা করছে, ফেসবুক অ্যাক্সেস অর্ডার সার্ভিসে যারা iOS আছে, তারপরে ফেসবুক পেজ অ্যাডমিন, বিজনেস অ্যাডমিন, কমিউনিটি বিজনেস অ্যাডমিন, ফেসবুক পেজ অ্যাডমিন, ফুড অ্যান্ড রেস্টুরেন্টের অ্যাডমিন যারা আছে এদেরকে আমি সিলেক্ট করতে পারি, হেলথ অ্যান্ড বিউটি পেজ অ্যাডমিন ইত্যাদি আর কি। জাস্ট উদাহরণ আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর আর দরকার নেই আপাতত, এটা এনাফ। তো যখন এটা হয়ে যাবে, এখানে একটা বিষয় আছে, আমরা এখান থেকে কোথা যাব, হ্যাঁ একটা বিষয় আছে যে আমি দেখতে পাবো যে এদের মধ্যে কারা কারা আসলে মোটামুটি কি বলে মার্কেটিংয়ের সাথে জড়িত, বা যারা আর কি ডিভাইসের সাথে জড়িত, এদেরকে আমি কিভাবে দেখতে পাবো, এটা তো একটু জানা উচিত, তাই না? বিজনেস ম্যানেজার নামে একটা নাম আছে, এটা হয়তো বা সবাই চিনেন, এখন হয়তো বা সবার মনে পড়ে গেছে, এটাই হয়তো বা বিজনেস ম্যানেজার। ভাইয়া তখন কী দেখালো আমাদেরকে, ঠিক আছে, এটা হলো বিজনেস ম্যানেজার, এটা তো নাম সবাই জানেন নাকি? সবাই কি আছেন না চলে গেলেন? জি ভাই আছি। আচ্ছা আচ্ছা নাম শুনছি। আচ্ছা আচ্ছা, মানে আমি কিন্তু এতক্ষণ যা দেখাচ্ছি আমি আস্তে আস্তে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা কিন্তু একটা বিজনেস ম্যানেজার। আপনাদেরকে আমি মূলত যখন আর কি এটা অবশ্য আগামী ক্লাসে হয়তো আমি এই বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা শুরু করে দেবো ইনশাল্লাহ মোটামুটিভাবে। তো এই যে বিজনেস ম্যানেজার, এখানে কিন্তু অনেকগুলো টুলস আছে, হ্যাঁ এই টুলসের মধ্যে সেই যে আমি যে আমেরিকা সিলেক্ট করলাম সেটা আমি কিভাবে দেখবো, আসলে অ্যানালিসিস কিভাবে করব, এই যে ইনসাইডে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি কি দেখতে পাবো একটু দেখি না। ট্রেন্ডস, কন্টেন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে কি লাগে ভাইয়া? কিছুই লাগে না, এখন খালি খুলে ফেলবেন। গো টু বিজনেস সেটিং। ও মাই গড, আমার ফোন কোথায়? এটা তো আমাকে দিচ্ছে না ভাই। না আসছে কোডটা আসছে, একটু ওয়েট করেন। হ্যাঁ 4149। এই যে একটা বিজনেস ম্যানেজার দেখেছেন, এটা হলো বিজনেস ম্যানেজার। হ্যাঁ এই বিজনেস ম্যানেজার হলো আমাদের বাংলাদেশি বিজনেস ম্যানেজার। এখান থেকে আসলে কিভাবে অ্যাড রান করা যায়, এটা তো অনেকে বলতে পারে যে ভাই আপনি তো কি দেখালেন আমাদেরকে, অ্যাড রান আমরা কিভাবে করব, তাই না? আমি যে অ্যাডটা দেখাইলাম, এই যে এই অ্যাডটা যে দেখাইছি, হ্যাঁ এটা এই যে আপনি যখন দেশের বাইরে টার্গেটিং করবেন, আমি এই অ্যাড একটু আবার যাচ্ছি, আগে একটা শেষ করি যে আসলে এটা কেন দেখালাম। এটা দেখালাম হলো যখন দেশের বাইরে যখন আপনারা প্রমোট করবেন, আপনাদের বিজনেসকে প্রমোট করবেন, সেটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন, এই যে অ্যাড ম্যানেজার থেকে করতে পারবেন, এটা কোনো এখান থেকে করা যায়। তবে আপনারা সরাসরি যদি এইভাবে করেন সেটা রিস্কটা অনেক বেশি ভালো হবে, ঠিক আছে? এটা আপনারা একবারে দেখে দেখে সুন্দর করে একটা অ্যাড ম্যানেজার দিয়ে করতে পারবেন। হ্যাঁ এখান থেকে আপনাদের পেমেন্ট কতদিনের জন্য আপনারা দিবেন, এই যে এখানে আপনারা সেট করে দেবেন কতদিনের জন্য অ্যাডটা চালু করবেন এবং শেষ হবে কবে, এটা আপনারা করে দেবেন। আমি ডেলি বাজেট ধরেন $5 দিয়ে আমি এটা শুরু করব, $5 দিয়ে
আমাকে এটা কোন প্লেসমেন্টে দেখাবে দেখেন একটু, আমাকে দেখাবে হলো ফেসবুক ইনস্টাগ্রামের মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম প্লেসমেন্টে। আমার এখানে কোনো পিক্সেল সেট আপ নেই, যদি পিক্সেল থাকে আমি এটাকে অন করে দিব। তো এখানে যেহেতু পিক্সেল সেট আপ নেই তো আমাকে নো পিক্সেল দেখাচ্ছে। এটা আমি ওয়েবসাইটের সাথে যে পিক্সেলটা আমার আসবে, পিক্সেলটা আমি সেট আপ করবো, সেই পিক্সেলটা আমি এই যে গেট স্টার্টে ক্লিক করে আমি সেটাকে এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, তখন পিক্সেলটা এখানে ইয়ে হয়ে যাবে। এটা হলো পেমেন্ট মেথড। অ্যাড পেমেন্ট মেথডে কীভাবে পেমেন্ট আর কি সেট আপ করবেন, এটা অনেকেরই সমস্যা। একই বিষয় সব জায়গায় একই রকম, যদি একটা বিষয় আপনারা দেখে ফেলেন বা জানেন, সব জায়গায় আপনারা একই রকমভাবে সেট আপ করতে পারবেন। এটা হলো যেহেতু আমি বাংলাদেশের কার্ড, তো বাংলাদেশে আমি কান্ট্রি হিসাবে এখানে দিব, এখানে ইউএস ডলার, অনেক সময় কিন্তু বাংলাদেশি টাকা থাকে। যেহেতু আমি এটা আপনার ইউনাইটেড স্টেটের জন্য করেছি, তাই এটা কারেন্সিতে অটোমেটিকলি ইউএস ডলার উঠে পড়লো, কি বলে এটা সেট আপ হয়ে আসে। আর যদি বাংলাদেশে যখন আপনি করবেন তখন কিন্তু এটা বাংলাদেশি টাকা হিসাবে থাকে, তো আপনি এখানে খুঁজে ইউএস ডলার করে দিবেন। ঠিক আছে, এই যে বাংলাদেশি টাকা দেখছেন, এটা যখন আপনি বাংলাদেশি অ্যাড ম্যানেজারের পেমেন্ট মেথডটা সেট করবেন তখন কিন্তু এটা এইভাবে থাকবে। তো এটাকে আপনি ইউএস ডলার করে দেবেন, ইউএস ডলার। আরে আমি তো আবার হারিয়ে ফেললাম, ইউএস কই গেল গা, ইউএস ডলার, এই যে হ্যাঁ ইউএস ডলার। এখানে বাংলাদেশি টাইম জোনটা সিলেক্ট করে দেবেন, যা আছে তাই থাকবে। যদি আমেরিকান বা অন্য কোনো দেশের আপনি টাইম জোন সিলেক্ট করতে চান তাও করতে পারবেন চাইলে, কোনো সমস্যা নেই। তো যেহেতু বাংলাদেশ থেকে অ্যাড রান করবেন তাহলে বাংলাদেশি টাইম জোনটা ঠিক থাকবে, দেন সেভ করে দেবেন। এটা হলো ইউএস ডলারটা সেভ হয়ে যাবে মানে পেমেন্ট মেথডে। সরি, এটা সেভ করার পরে আপনাকে দেখাবে হলো আপনি কোন কার্ডটা এখানে সেট আপ করবেন। ভিসা কার্ড, যে কার্ডগুলো আছে আমি একটু দেখাচ্ছি, এই যে হ্যাঁ এই দেখেন পেপ্যাল আছে। ভাই আমি আমি একটু এখানে একটু কথা বলতে চাচ্ছি। ভাই এখানে আপনি এই যে বাংলাদেশি টাকা যে ইউএস ডলার করে দিলেন, আমি এখানে বাংলাদেশি টাকাটাই করে রাখছি, ওটাতে কনফার্ম করে অ্যাড চলতেছে। এখন কি এটা কি চেঞ্জ করে ইউএস ডলার করা যাবে? হ্যাঁ আমি শুধু বাংলাদেশে অ্যাড করতেছি এখন বর্তমানে। হ্যাঁ যদি বাইরে কান্ট্রিতে করতে চাই সেক্ষেত্রে কি বাংলাদেশি টাকা কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ প্রবলেম তো হবে, আপনার বাইরের কান্ট্রিতে বাংলাদেশি টাকাতে অনেক টাকা কেটে নেবে। আর আপনার ফেসবুক যেহেতু আপনার ডলার রিলেটেড, হ্যাঁ এটা কখনোই আবার বাংলাদেশি টাকা দিবেন না, তাহলে আপনার বাংলাদেশি টাকাটা বেশি কাটবে, এটা মনে রাখতে হবে কিন্তু। না আমি এটা বাংলাদেশি একটা অ্যাড চলতেছে আমার অলরেডি। না বাংলাদেশি টাকা ঠিক আছে, এই জন্য বাংলাদেশি টাকা দিবেন না, বাংলাদেশি টাকা দিলে কিন্তু আপনার অ্যাডের প্রচুর পরিমাণ আপনার কস্টিং কাটবে। আর ফেসবুক ডলারটা বেশি কম কস্টিং কাটে আর কি। হ্যাঁ আপনার বাংলাদেশি টাকা দিলে হ্যাঁ চেঞ্জ করে দিলে বেস্ট হয়। আপনার কি ডলার কি ইন্ডোজ করা আছে? ডলার ইউজ করা আছে, অ্যাড চলতেছে। মানে আপনার যে পেমেন্ট মেথড যে আপনার কার্ডে কি ডলার ইন্ডোজ, ব্যাংক থেকে ডলার ইন্ডোজ করা আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি ইউএস ডলারই ব্যবহার করবেন। তাছাড়া আপনার এই বাংলাদেশি টাকাটা যখন ব্যবহার করবেন, মানে এখানে যে বাংলাদেশি টাকা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ফেসবুকে প্রচুর পরিমাণে কস্ট দেওয়া লাগে, এই কস্টটা অনেক বেশি কাটে। আমি এটা যখন শুরু করছিলাম আরও 1.5 বছর আগে, তখন আমি বাংলাদেশি মানে কী করে ডলার না করে, ব্যাংক থেকে ডলারে কনভার্ট না করে টাকাকে, তখন এই বাংলাদেশি টাকা ব্যবহার করেছিলাম। তো আমি দেখতে পেলাম কি আমার পার ডলার মনে হয় 150 টাকার উপর যাচ্ছে। এখন এটা নিয়ে আমি কয়েকদিন ধরে একটু প্রবলেম আছি বলতে আমার দেখা যায় পার ডে $5 করে অ্যাড চলতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো ব্যাংক থেকে যখন আপনার ফেসবুক থেকে যখন পেমেন্টটা নেয়, শুধু ফেসবুকে দেখা যায় ওদের পেমেন্টটা নিয়ে মেসেজে ব্যাংক থেকে ওদের পেমেন্টটা নিছে। ঠিক আছে, যে ভ্যাট বা ট্যাক্স যেটা কাটে ওটার কোনো নোটিফিকেশন ব্যাংক থেকে আমাকে দেয় না। আর এই কারণে আমি দেখা যায় টাকার কোনো হিসাব মানে কখনো মিলেই পাই না। ওটার সাথে যদি আমি 15% ভ্যাট যোগ করি, যে সাপোজ আমার দেখা যায় এক সপ্তাহে $35 $40 মতো খরচ হয়েছে, দুটো অ্যাড চলে দেখা যায় $5, দুটো অ্যাড চলে $10, 7 দিনে ধরেন $70 খরচ হয়েছে। $70 সাথে 15% যোগ করার পরে যেই টাকাটা আসে আমার মূল ব্যালেন্সে যা ছিল ওটার সাথে মিলে না। আচ্ছা আচ্ছা, আপনি এটা বাংলাদেশি টাকা দেওয়ার কারণে এটা খুঁজে পাচ্ছেন না আসলে। এটা কি তাহলে কি মানে প্রবলেমটা এই জায়গায়? জায়গায় হ্যাঁ ইউএস ডলার করে দিবেন, কারণ আপনি একটা মনে রাখবেন ফেসবুক যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নিয়ে, তাই আমরা ইউএস ডলারটা ব্যবহার করলে আমাদের জন্য বেস্ট। আর বাংলাদেশি টাকা কিন্তু তারা আমাদের কিন্তু অ্যাড রান করতে দিচ্ছে না, যে সেটা না বিষয়। কারণ কি অনেক আছে যে আপনার ডলার করতে পারবে না বা ডলার ইনভেস্ট করতে পারছে না, বলা বেশি সে টাকা দিয়ে অনেক ইমার্জেন্সি অ্যাড রান করবে, সেটা কিন্তু করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কষ্ট অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, তা আপনি যে কষ্ট আপনার 85 টাকা থেকে 100 টাকা ব্যবসা কাটবে, সেটা যদি আপনার 150 টাকা কেটে নেয় তাহলে আপনার জন্য লস না অনেক বড়। না এটার কারণে আমার দেখা যায় হিসাবটা মিলতেছে না, মিলবে না, কখনো মিল পাবেন না আপনি।
এটা এই যে লাস্ট মান্থে দেখা যায় আমার 20-25 হাজার টাকার মতো মানে ডলার লোড করছি, ঠিক আছে। এখন দেখা যায় আমার যা খরচ হয়েছে, হ্যাঁ হ্যাঁ আমি একটু একটু মানে একটু সময় দেন, আমি একটু ইয়াটা বলতেছি যে প্রবলেমটা ফেস করতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা কথা শেষে একটু আমাদেরকে শেয়ার করে দেখায়েন নাকি আমরা হ্যাঁ হ্যাঁ শিওর। আমি এটা একটু শেষ করে নিই না, একটা জায়গায় পৌঁছাই, অনেক রাত হয়ে গেছে তো অবশ্য। জি ভাই, আজকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এখানে যারা আর কি ইউএস ডলার দিবেন, দেওয়ার পরে এখানে যে আপনাদের ভিসা কার্ড, আপনারা যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড দিতে পারবেন কিন্তু, হ্যাঁ। তো সরি, এখানে আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড গ্রহণযোগ্য নহে, একটু মনে রাখবেন। কি ভাই, গ্রহণযোগ্য কি না নাকি না? আপনারা তো অফ করে চুপ হয়ে আছেন, আমি বললাম, আপনারা বললেন হ্যাঁ ভাই। না আসলে না, না ভাই মানে ডুয়েল কারেন্সি কার্ড আপনাদের ভিসা হোক, ডুয়েল কারেন্সি যে কোনো কার্ড হোক, পেপ্যাল হোক, যা কিছু হোক, আপনারা এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। জি। আপনারা অ্যাড যে ক্রেডিট কার্ডে, আপনারা অ্যাড ক্রেডিট কার্ডে যখন নেক্সট ক্লিক করবেন, আমি একটু দেখাচ্ছি পেমেন্ট মেথডটা কীভাবে অ্যাড করবেন। এখানে হলো আপনাদের ক্রেডিট কার্ডের কোড নাম্বারটা, পিছনে যে কোড নাম্বারটা থাকে সেটা, ঠিক আছে, দিলে এখানে ক্লাইম করে দিলেই আপনাকে এটা মানে অ্যাড হয়ে যাবে, মানে ঠিক আছে, এক্সপেক্ট করবেন। জি অ্যাকসেপ্ট করে নেবে। এটা হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ক্ষেত্রে। আর বাংলাদেশি মার্কেট প্লেসে কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় সেটাকে দেখাবো। হ্যাঁ ভাই একটু দেখা যান। ঠিক হ্যাঁ দেখেন দেখেন। মানে পেমেন্ট মেথড কিন্তু অনেকের প্রবলেম আছে, এই জন্য আমি আসলে অনেকে বলে ভাই আমাকে একটু পেমেন্ট মেথড কীভাবে আসলে অ্যাড করা যায়, আসলে আমি দেখাচ্ছি তাহলে। তো এই হলো আসলে এখানে কাজ তো বুঝতে পারছেন, এখানে সব কিছু যখন ঠিকঠাক থাকবে, আপনার A to Z সব কিছু, আপনার কন্টেন্ট যা কিছু আছে, ডিসক্রিপশন, আপনার অ্যাড কপি, টোটাল এই যে যখন আপনার এরকম থাকবে, সব কিছু ঠিকঠাক যখন থাকবে, আপনার ওয়েবসাইটের যে আমার ওয়েবসাইট কিন্তু ইউআরএল অটোমেটিক হয়ে গেছে এখানে, যেহেতু আমার ওয়েবসাইটের লিঙ্ক করা আছে পেজের সাথে, তাই অটোমেটিক হয়ে গেছে। তো আপনাদের এখানে অডিয়েন্স যেটা দিবেন, আপনারা অডিয়েন্সে যে 18 থেকে 40 এটা পুরোটা এইভাবে দিবেন, সেভ অডিয়েন্সে ক্লিক করে, তারপরে আপনাদের অ্যাড কতদিন চলবে এটা সেম বাংলাদেশের মতোই করে দিবে, মানে ওইভাবে করা যায়, কোনো সমস্যা নেই, করে দিয়ে দেন। এই যে প্রমোট নাও দেখতে পেলেন। আর কিন্তু বাংলাদেশে কিন্তু অ্যাড রান করলে হয় পাবলিশ, এই যে আমি একটু দেখাচ্ছি, এখানে পার্থক্যটা একটু দেখে নেন। হ্যাঁ, এটা দেখা উচিত সবার আসলে, হয়তো অনেকে পরে বলবে যে ভাই এখানে প্রমোট নাও সারাদিন সবসময়, কিন্তু আপনি একটা কথা অবশ্যই শুনে আসেন যে ভাই আপনার পেজটাকে প্রমোট করুন, কথা কি বলেন না সবাই? কিন্তু বলে, কিন্তু বলে তো নাকি? জি এটাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যখন পেজে যখন আপনারা অ্যাড রান করবেন, পেড অ্যাড, তখন এই যে প্রমোট নাও কথাটা আসে, ঠিক আছে। আর বাংলাদেশে যখন আপনারা করবেন তখন কিন্তু আপনাদের প্রমোট নাও কথা আসবে না, তখন আসবে কি জানেন? পাবলিশ। আমি একটু দেখাচ্ছি, আমি যে কোনো একটা অ্যাডে গিয়ে আমি একটু দেখাই। এই দেখেন, এই যে পাবলিশ দেখাচ্ছে, এই যে, হ্যাঁ, তো আমার তো এটা অ্যাড করে, এই জন্য এই যে দেখছেন, এই যে সবুজ চিহ্নটা, পাবলিশ লেখা, পাবলিশ। এর প্রমোট নাও আর হলো পাবলিশ, শব্দের অর্থ কিন্তু একই, কথা বুঝতেছেন? এই সেই প্রমোট, যে প্রমোটটা নিয়ে আমরা সবসময় কথা বলি, আমাদের পেজের মধ্যে গেলেও কিন্তু এর প্রমোট কথাটা লেখা ওঠে, প্রমোট নাও, ঠিক আছে, ঠিক আছে। এই কথাটা আর কি আপনারা সরাসরি এখান থেকে এটা হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যখন অ্যাড রান করবেন। আপনারা কি এটা বুঝতে পারতেছেন? ক্লিয়ার বুঝেছেন? আমি যতটুকু দেখাইছি আপনাদেরকে অনেক সহজ, কিন্তু এখানে কঠিন কিছুই না, জি ভাই। ঠিক আছে। এই যে এখানে আপনার বাজেট সিলেক্ট করতে পারেন, যে $10 দেন, আরও বাড়াতে পারেন, $6, $7, $8, যা দিতে চান আর কি, হ্যাঁ, $500 দিতে পারবেন। ডেলি বাজেট, এটা হলো ডেলি বাজেট, অটোমেটিক এখানে আপনারা দিতে পারবেন যা দিতে চান। আর পিক্সেল যখন সেটা করে A to Z সব কিছুই সহজ, খালি আপনাদের একটু বুঝে বুঝে করা লাগবে, একটু ঠান্ডা মাথায়, ক্যাটাগরি কীভাবে টার্গেটিং, কীভাবে কী করা যায় সব কিছু আপনাদের একটু বুঝে বুঝে করা লাগবে, যাতে ভুল না হয়। এই যে সাপোজ মনে করেন কত হাজার মানুষকে দেখাবে, এখানে বাকিটা দেখতে পারবেন, কতজন মানুষ লিঙ্কে ক্লিক করবে সেটা দেখতে পারবেন, হ্যাঁ। আপনাদের টার্গেট এই যে $30, $30 টোটাল বাজেট, হ্যাঁ, সব কিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। তো এই হলো আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাড রান করার পলিসি। নাকি কোনো সমস্যা আছে? বেসিকটা দেখাইলাম কিন্তু অ্যাডভান্স এখনো দেখাইনি, বুঝতে পারছেন? হ্যালো ভাই, এটার মধ্যেও কিন্তু আপনার অ্যাডভান্স দেখানো সম্ভব, ঠিক আছে। আমি শুধু বেসিকটা দেখাইছি যাতে আপনারা মোটামুটি আগে বুঝেন, কারণ অনেকে কিন্তু বাংলাদেশ নিয়ে এক সময় কাজ করবেন এমনটা বিষয়টা না,
যে আপনারা সাপোজ একটা সাপোজ এমন একটা পণ্য এমন একটা প্রোডাক্ট আপনাদের কাছে আছে, সে প্রোডাক্টটা আপনাদের শুভাকাঙ্ক্ষী অনেকে হয়তো বা দেশের বাইরে থাকেন, বা আপনারা ওই এরিয়াতে আপনারা সেল করবেন, বাঙালিদের কাছে সেল করতে পারেন না, বা আপনাদের এমন একটা প্রোডাক্ট সেটা আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে চলবে, করতে পারবেন না, করবেন তো নাকি? তখন তো আপনাদের কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে হয় সেটা তো আপনাদের জানতে হবে। তো আমি কিন্তু দেখাইলে পারতাম যে আপনার এখান থেকে অ্যাড রান কিন্তু করা যায়, হ্যাঁ, কিন্তু আমি এটা কেন দেখাইলাম না? এটাতে যদি করেন তাহলে আপনার টার্গেটিংটা খুব সুন্দরভাবে করতে পারবেন। একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি অ্যাডসেট থেকে শুরু করে সব শেষ করতে পারবেন। আর এখানে হলো আপনার স্টেপ বাই স্টেপ ক্যাম্পেইন করতে হবে, তারপরে অ্যাডসেট, তারপরে অ্যাড, বুঝতে পারছেন? 3টা ক্যাম্পেইন কিন্তু এখানে কমপ্লিট করা লাগে। আর এখানে হলো সহজ অনেক, একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি অ্যাডসেট এবং অ্যাড মানে কমপ্লিট করতে পারবেন। পেমেন্ট মেথড থেকে সব কিছু এখানে, যেমন আপনি পেমেন্ট মেথড করতে গেলে আপনার বিজনেস ম্যানেজারে যেতে হবে, বিজনেস ম্যানেজারে গিয়ে আপনি পেমেন্ট মেথড কীভাবে সেট করবেন। কই গেল পেমেন্ট মেথড ভাই? মাঝে মাঝে কিন্তু খুঁজে পাই না, বুঝছেন? বিলিংসে যেতে হবে ভাই, মাঝে মাঝে কিন্তু খুঁজে পাই না, বুঝছেন? একটু মনে করে দিন। হ্যাঁ, উপরে বিলিংসে একটু দেখতেছি ভাই, এই যে বিলিং। জি চশমা লাগানি তো ভাই, চোখে কম দেখে কিন্তু, বলে দিন ভাই। আমার একটু ওই যে স্ক্রিনটা মানে হাফ হয়ে আসছে, আমরা যারা মানে পার্টিসিপেন্ট আছে তারা এক সাইড হচ্ছে আপনার স্ক্রিনটা এক সাইড, মানে এটা লেখাটা অনেকটা ছোট ছোট আসতেছে, কেন স্ক্রিন? চশমা ছাড়া দেখতে তো। ও আচ্ছা, তাই নাকি? একটু বড় করে দেখাবো কি? হ্যাঁ, একটু বড় করে দেখালে ভালো হয়। একটা প্রবলেম তো এখানে আছে, সেটা হলো কি, প্রবলেম হলো এটার থেকে তো না ভাই সমস্যা নেই, আমার স্ক্রিন আমি জুম করে নিয়েছি, সমস্যা নেই। সেটা বুঝতে পারলাম, কিন্তু পেমেন্ট মেথডের যে ব্যাপারটা, হ্যাঁ, এখানে তো একটা প্রবলেম হয়ে গেছে। সেটা হলো আমার যে পেমেন্ট মেথড আছে, হ্যাঁ, এটা হলো আপনার ফেসবুক অথরাইজ থেকে নেওয়া, এই যে ফেসবুক অথরাইজ থেকে নেওয়া আর কি, এটা এজন্য এখানে প্রবলেম। যাই হোক, আমার পেমেন্ট মেথডটা হলো এখানে একবারে দেখছেন কিছুই নেই, দেখতে পাচ্ছেন? এটা একটা প্রবলেম। আচ্ছা যাই হোক, আমি একটু অন্য একটাতে যাচ্ছি, দেখা যায় পার্সোনালে যে আমি দেখাতে পারি কিনা। আমি ফেসবুক থেকে অবশ্য পেমেন্ট মেথড কিনে ব্যবহার করি, এলো প্রবলেম আর কি। আচ্ছা যাক, ভাই ফেসবুক থেকে পেমেন্ট মেথড কিনলে এটা কি রেস্ট্রিক্টেড হয় না কখনো? এটা যদি আপনি ভায়োলেন্স আর কি করেন আর কি, বলে ভায়োলেন্স করলে সেটা তো মানে সবকিছুই করবে, দেখা যায় ভায়োলেন্স ছাড়াও দেখা যায় অনেক সময় আমাদের রেস্ট্রিক্টেড করে, এটা দেখা যায় না, এটা সহজে হয় না আর কি। মানে যেমন আমাদেরটা যেমন আমাদের ব্যক্তিগতভাবে বিজনেস ম্যানেজার থেকে যদি আমরা সরাসরি অ্যাড করি, এটা সহজে হতে পারে ডিজেবল, কিন্তু যাদের ফেসবুকের অথরাইজ এটা সহজে হয় না, এটার জন্য এরা একটু করে আর কি। আচ্ছা, অ্যাড এ নিউ পেমেন্ট মেথড, হ্যাঁ, আমি একটা নতুন করে পেমেন্ট মেথড দেখাচ্ছি যদি আর কি হয়ে যায়। আচ্ছা, এসে পড়েছে ভাই, আপনাদেরকে দেখাতে পারছি হয়তো। আচ্ছা, আমাদের কি ব্লিঙ্ক কান্ট্রি কিন্তু বাংলাদেশে থাকবে, যদি বাংলাদেশ থেকে হয়। আপনার প্রবলেমটা হচ্ছে ভাই যে বাংলাদেশি টাকা দেওয়া এখানে, এই তো? হ্যাঁ, এটাকে আপনার বাংলাদেশি এটা ডিফল্টভাবে থাকে, তবে আপনাকে এটাকে করে ইউএস ডলার করে দেওয়া লাগবে, ইউএস ডলার, ঠিক আছে? এখন ভাই আমার এটা হচ্ছে কি, আমি কোনো অ্যাড ম্যানেজার ক্রিয়েট করিনি, ডাইরেক্ট আপনার হচ্ছে ফেসবুকের যে অ্যাড ম্যানেজার আছে, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করিনি, ফেসবুকের অ্যাড ম্যানেজার ওখান থেকে ডাইরেক্টলি অ্যাড চালাইতেছে, ঠিক আছে? সেক্ষেত্রে এখন যদি চেঞ্জ করতে যাই কোনো কারণে, যদি আমার ফেসবুক দেখা যায় আমার এই পার্সোনাল অ্যাড ম্যানেজারটা মানে করে দেয়, সেক্ষেত্রে আবার কোনো মানে আপনি কয়দিনের জন্য অ্যাড দিয়েছেন? প্রবলেম হবে কি না? হ্যাঁ, হতে পারে এটা, কিন্তু যদি আপনি পেমেন্টের যদি তাদের ডিউ থাকে, অনেক সময় মনে করেন কি ফেসবুকে আপনার রিস্ক বেশি করে ফেলছে, সে এখনও পেমেন্ট কাটেনি, অনেক সময় কিন্তু ফেসবুক একটু দেরি করেও কাটে, আবার অনেক সময় একটু তাড়াতাড়ি কেটে নেয়। অনেক সময় কি আমরা লাইফ টাইম যদি $30 ব্যবহার করি, ফেসবুক আমাদের দেখা যায়, একটু শেষ করি, মানে আমরা অনেক সময় কি, আমি একটা অ্যাড রান করেছিলাম যে লাইফ টাইম $30 দিয়েছি, তখন ফেসবুক কি করলো, সে আমাকে $25 5 দিনে কেটে নিয়েছে, মাথা নষ্ট। 25, তা এখনও কিন্তু 25 দিন বাকি, তো সে $25 আমার থেকে 5 দিনে কেটে নিল, এটা কিন্তু একটা কেমন একটা ব্যাপার না? আমার তো মাথা নষ্ট যে সে আমার থেকে $25 কেটে নিল, এটা কিভাবে সম্ভব হলো? আসলে এটা ফেসবুকে 30 দিন আপনাকে যে রিস্কটা দেওয়ার কথা ছিল সেটা সে দেবে, কিন্তু সে টাকাটা অগ্রিম কেটে নিয়েছে অলরেডি। আবার কি করে, সে আপনার থেকে লাইফ টাইম যখন বাজেট $30 দিবেন, সে আপনার থেকে কোনো টাকাই কাটছে না, সর্বশেষের দিন আপনার থেকে টাকা কেটে নিচ্ছে। যদি আপনি 25 দিনের মাথায় আপনার অ্যাডটা অফ করে দেন, সে কিন্তু আপনাকে ডিউ দেখাবে পেমেন্ট, তখন আপনি অ্যাড রান করতে পারবেন না। যখন আবার কার্ড আপনি অ্যাড করে দিবেন, নতুন করে অ্যাড রান করবেন, তখন সে এটাকে কেটে নেবে বা আপনি এটাকে ডিসেবল করে দিবে। এই যে এটা কিন্তু একটা প্রবলেম, ঠিক আছে? একটু কেয়ারফুল থাকা লাগবে।
আমার এই যে দেখা যায় লাইফ টাইম বাজেট দিয়ে করি, তো দেখা যায় 5,000 6,000 বাইব্যাক দিয়ে করি, করার পরে দেখা যায় ব্যালেন্স থাকে অ্যাভেলেবেল, তারপর দেখা যায় প্রথম 4টা পেমেন্ট নিছে মানে সাকসেসফুলি, পঞ্চম নম্বর পেমেন্টে যায় দেখা যায় আমার ব্যালেন্স থাকা সত্ত্বেও আপনার হচ্ছে ফেল করছে। ফেল করছে, হ্যাঁ। তারপর হচ্ছে ম্যানুয়ালি পেমেন্ট করছি, ম্যানুয়ালি পেমেন্ট করার পরে সেকেন্ড পেমেন্টে যাও দেখা যায় ম্যানুয়ালি পেমেন্ট করা লাগছে, থার্ড পেমেন্টটা অটো নিছে, আচ্ছা আচ্ছা। মানে তারপর অটো নিছে, তারপরে পেমেন্টটা যাও ফেল করছে, তারপরটা আবার ম্যানুয়ালি করে দিছি। এখন আবার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স দেখাইতেছে 1,151 টাকা মানে 74 পয়সা। আচ্ছা আমার ব্যালেন্স আছে আপনার 10,000 টাকার উপরে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো এটা এটা 10,000 এটা টাকা এটা- আছে। এটা আপনি মানে এটা সবসময় ইউএসডি ডলার ব্যবহার করবেন, তবে ইউএসডি ডলার যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার থাকতে হবে, কিন্তু ডলার কনভার্ট করে নিতে হবে কিন্তু টাকাকে, ঠিক আছে? এটা ব্যাংক থেকে কিন্তু ডলার কনভার্ট করে নেবেন, বারবার বলছি কিন্তু, কারণ আপনার যদি টাকা থাকে তাহলে কিন্তু ইউএসডি ডলার দিলে নিবে না, সমস্যা হয়ে যাবে। আমি ওই ব্যাংকে হচ্ছে আমি ইউজ করি হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের কার্ডটা ইউজ করি, ওখানে দেখা যায় ডলার ইনভেস্ট করা থাকে, কার্ডে ডলার ইনভেস্ট করা থাকে, কিন্তু আমার অ্যাড ম্যানেজার যে আমি করছি কি বাংলা টাকা মানে একটু পাকনামি করে বাংলা টাকা করে দিছি, ঠিক আছে? এই হচ্ছে মানে আমার ভুলটা, বাংলা টাকা করে দিছি এইটুকুই। আর আমার কার্ডে তো ডলার আছে, না, আপনি ডলার ব্যবহার করবেন, কার্ডে তো আপনি ডলার হিসেবে চাইলে আছে। হয়তো বা একটা অফ করে দিতে পারেন, ক্যাম্পিংটা অফ করে দিয়ে এখান থেকে কি করবেন, এই যে আপনি এখান থেকে ক্যাম্পিংটা অফ করে দিবেন, ক্যাম্পিংটা অফ করে দিয়ে আপনি দেন এখানে ইউএসডি ডলার করে দিবেন, কারণ আপনি ইউএসডি ডলার দিলে কস্টিংটা অনেক কম হবে, হ্যাঁ, এটা আর কি বেশি মেন কারণ। বাংলাদেশি টাকা চলবে কিন্তু কস্টিং বেশি হবে অনেক। তো এখানে যারা কি পেমেন্ট নতুন মেথড কার্ড করতে চান তারা হলে এখানে কার্ড নাম্বারটা দিয়ে দিবেন, হ্যাঁ, কার্ডের নাম দিয়ে দিবেন, ভিসা কার্ড হোক বা যার নামে কার্ডটা হোক সেই নামটা এখানে দিয়ে দিবেন, ডুয়েল কারেন্সি যে কোনো কার্ডের, ভিসা হলে ভিসা লিখে দিবেন, আর কার্ড নাম্বার, হ্যাঁ, এখানে যে উপরে যে কার্ড নাম্বারটা থাকে সেটা লিখবেন, এখানে এক্সপায়ার ডেট কবে থেকে কবে পর্যন্ত শেষ তারিখ আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে সিকিউরিটি কোড বলতে পিছনে যে একটা কোড থাকে, কারো 123 থাকতে পারে, কারো 12797 থাকতে পারে, এই যে এমন থাকে আর কি 987, মানে এই ধরনের 3টা কোড থাকে, 3টা বা 4টা, 3টে তাদের সম্মত থাকে। আমারটার মধ্যে কয়টা আছে যাই হোক, মানে পিছনে যে কোড নাম্বারটা সিকিউরিটি কোড নাম্বার থাকে এটা কিন্তু পাসওয়ার্ড না, কিন্তু অনেকে কিন্তু ভুলে এখানে পাসওয়ার্ড লিখে দেন, আসলে পাসওয়ার্ড না, এটা হলো পিছনের সিকিউরিটি কোডটা লেখা থাকে, 123 থাকতে পারে, 1295 থাকতে পারে, যাই থাকুক না কেন সেটা এখানে দিয়ে কন্টিনিউ দেওয়ার পরে কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এলো পেমেন্ট মেথডের কাজ, খুবই সহজ এটা, মানে এটা কঠিন কিছুই না, অনেক সহজ। দুইটা বিষয় তো বুঝতে পারছেন সবাই নাকি, কিভাবে পেমেন্ট করতে হয়, একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে পেমেন্ট মেথড করবেন সেটাও দেখাইছি, কিভাবে বাংলাদেশে পেমেন্ট মেথড করবেন সেটাও দেখাইছি, নাকি অ্যাটাস্ট করবেন জি ভাই, জি। নাকি কোনো প্রবলেম আছে দেখানোর, জি ভাই, নাকি না ঠিক আছে। না কেউ কোনো কিছু বুঝতে পারেনি নাকি? বাংলাদেশি এডেও কি ডলার দেওয়া যাবে? না, বাংলাদেশি টাকা তো বাংলাদেশি, আপনার কার্ডে যদি ডলার আপনি কনভার্টে না করেন, মানে যদি ডলার কনভার্ট না করেন সেই ক্ষেত্রে ওই যে ভাই ব্যবহার করতেছেন বাংলাদেশি টাকা ব্যবহার করতে পারবেন, কিন্তু বাংলাদেশি টাকা ব্যবহার করলে আপনার কনভার্ট কি বলে পার কস্ট অনেক বেশি কাটবে, ঠিক আছে? আপনি টাকার হিসাব খুঁজে পাবেন না, যে ভাই খুঁজে পাচ্ছে না, তো আপনি কখনো 200 টাকা কেটে নেবে পার ডলারের জন্য, কখনো 150 টাকা কাটবে, বেশি অনেক বেশি কাটবে। তো ডলারটা যখন আপনি ব্যবহার করবেন, তো ফেসবুক কিন্তু ডলার পছন্দ করে বেশি, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটের লেনদেন হলো ডলারে, টাকাতে না, টাকা শুধু ব্যবহার করি আমরা বাংলাদেশে, এটা মনে রাখতে হবে। ফেসবুক তো আমাদের বাংলাদেশি না, ঠিক আছে? ফেসবুক আপনি যেভাবে পেমেন্ট করেন সেভাবেই নেবে, তার কোনো সমস্যা নেই, সে আপনি টাকাতে দিবেন সে ডলারে কনভার্ট করে নেবে তার মতো করে, এটাও সমস্যা নেই, কিন্তু আপনি যখন ডলারে দিবেন তখন আপনার কস্টিংটা কম আসবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তো এই এলো আসলে পেমেন্ট মেথড মানে কি বলে অ্যাটাচ করার একটা নিয়ম সিস্টেম আর কি, বেশি কিছু না। এই হলো বিষয়। তো আরও যে বিষয়গুলো আছে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে, আজকে হয়তো 12টা বেজে গেছে। আজকে প্রবলেম হলো দেরি করে ফেলছি ভাই অনেক, আমি নিজের পার্সোনালি কাজের জন্য। তো আপনাদেরকে আসলে যেভাবে আরও মূলত যে বিষয়গুলো নিয়ে স্টার্ট করব সময়ের জন্য হয়তো হয়নি কোর্সটা সাজানো আর কি আমার। যাক ইনশাল্লাহ নেক্সটে সবাইকে আরও বেশি কিছু দেখাবো। তো নেক্সটে আপনারা কোন টপিকের উপরে ক্লাস চাচ্ছেন বলেন, আওয়াজ করে বলেন। ভাই আমরা তো মডিউল সেভাবে জানি না যে কোনটার পর কোনটা, তো আপনি যেটার পর যেটা তো বিজনেস ম্যানেজার আগামী আপনি যদি ভাই একটু স্টেপ বাই স্টেপ আগান তাইলে তো আমরা তো বুঝতেছি না কি বা আগে কি বা পরে। আচ্ছা ঠিক আছে, আমি তো একটা স্টেপ আজকে কিন্তু দেখাইছি যে আমার পেজ থেকে
কি বলে আমার পেজ থেকে কিভাবে বিজনেস লার্নিং থেকে কিভাবে আসলে একটা অ্যাড রান করা যায় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। আমরা তো বিজনেস অ্যাকাউন্ট আমাদের নেই, ওটাও খুলতে হবে, আরো তো জানার আছে অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে বিজনেস ম্যানেজার কিভাবে খোলা যায় এটা কি দেখাবো পরের স্টেপে? আগামী ক্লাসে কি দেখাবো কিভাবে বিজনেস ম্যানেজার খুলবেন আপনারা? হ্যাঁ ভাই দেখেন, জি ভাই ভালো হয়, কারণ ওই যাদের নাই ওরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, আমি আগামী ক্লাসে আপনাদেরকে বিজনেস ম্যানেজার দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আর বাকিটা আজকে একটা মানে এটা অনেকের জানা উচিত যে অ্যাড সেন্টার তো ভাই এখানে আপনারা কিন্তু এখান থেকেও অ্যাড রান করতে পারবেন। আপনাদেরকে আমি এখানেও যেটা দেখাইছি আমি ক্রিয়েট অ্যাডে গিয়ে কিন্তু আপনারা অ্যাড রান করতে পারবেন, তবে আপনাদের বিজনেস ম্যানেজার কীভাবে ক্রিয়েট করতে এটা জানা উচিত, এটা আমি দেখাবো। ঠিক আছে, যাতে আপনারা আর কি প্রপারলি স্টেপ বাই স্টেপ যেতে পারেন। এখান থেকে সরাসরি যদি আমি অ্যাড রান কীভাবে করা যায় এটা ওই যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মতো দেখিয়ে দেয়, হয়তো বা পরে বুঝবেন না আসলে। ঠিক আছে, ঠিক আছে, আমি পরে আপনাদেরকে আসলে বিজনেস কীভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে বিজনেস ম্যানেজারের যে যে কাজগুলো আছে, যেভাবে সেটিংগুলো আছে আমি দেখাবো। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ তাহলে আমি বিজনেস ম্যানেজার নিয়ে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর ভাই ভিডিওগুলো তো ইউটিউবে দেন না মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ভিডিওগুলো ইউটিউবে দেন না মনে হয়। ইউটিউবে দেওয়া আছে, আপনার কোর্সের মধ্যে দেওয়া আছে, যারা কোর্স ফ্রি কোর্স এনরোল করে আছেন তারাও দেখতে পান হয়তো। আর আপনার এর মধ্যে দেওয়া আছে। আপনার চ্যানেলে তো সাবস্ক্রাইবার আছে আমার অনেক আগে থেকে। হ্যাঁ, ইউটিউব তো আপনি গেলেই পাবেন, কারণ ইউটিউবে আপনারা যারা, আর আমি একটা জিনিস আসলে পাচ্ছি না, আমি এত কষ্ট করে স্টেপ বাই স্টেপ একটা যাব আসলে ইনশাল্লাহ, কিন্তু এই যে ফ্রি গত সপ্তাহে যে চ্যাটবটের ফ্রি ক্লাসটা আপনি দেখেছেন, এই দেখেন একটা জিনিস দেখাচ্ছি আমি। এখানে রেজা ভাই, অমিত দিবানাথ, উনি আর হলো এটা কি ভয়েস মিটো, এই তিনজনে এখানে কমেন্টস করেছেন, দেখছেন হলো 22 জন ভিউ, 5টা লাইক। ঠিক আছে, এই যে একটা বিষয়, এটা কিন্তু গত সপ্তাহের যে আর কি চ্যাটবটের যে ক্লাসটা ছিল এটা আপনারা এই ফ্রি ক্লাসের মধ্যে দেওয়া আছে। আপনারা যারা আর কি ফ্রি ক্লাস ইনরোল করেছেন 41 দিনের মধ্যে দেখতে পাবেন। এটা কি আপনারা যারা করে নেননি, আপনারা যারা নতুন আছেন? ভাই আমি ফ্রি ক্লাসে জয়েন করছি গতকাল রাতে, আজকে গেছিলাম ব্যাংকে ডলার লোড করার জন্য, দেখতে পারিনি। আপনার ফ্রি ক্লাস 5টা আছে তো পিছনে, হ্যাঁ হ্যাঁ, ওটা হয়তো ইনশাআল্লাহ আগামীকালকে দেখে শেষ করবো। চ্যাটবটের বিষয়টা আমি একটু দুর্বল আছি, ওটা একটু ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, এটা আমি হয়তো কালকে বা পরশুর মধ্যে দুদিনের মধ্যে একবার দুবার করে দেখে শেষ করবো। তারপর যদি কোনো প্রবলেম থাকে সেটা ঠিক আছে। আপনারা এই ফ্রি কোর্স আছে, এই কোর্সের মধ্যে এনরোল করে আপনারা কোর্সগুলো দেখতে পাবেন। আপনারা ইউটিউবও অনেকগুলো দেওয়া আছে, ইউটিউবে প্রায় কটা দেওয়া আছে আমি একটু দেখি আপনাদেরকে। ইউটিউবে মোটামুটি কয়েকটা ক্লাসই দেওয়া আছে মোটামুটি আর কি। আপনারা আর ফেসবুকে কীভাবে এনরোল করতে হয় ফ্রি কোর্সে, সেটা হলো এখানে দেওয়া আছে। এটা দেখলে বাকিটা বুঝতে পারবেন। হ্যাঁ, ফ্রি কোর্স এনরোল করছি, ওই ক্লাসগুলো দেখা হয়নি। হ্যাঁ, দেখে নেবেন। একটা একটু দেখছি। আরেকটা বিষয় আমি এই যে পেজে রিভিউ দিয়েছেন অনেকে, এই যে মোড়ে গিয়ে রিভিউতে ক্লিক করে যারা দেখেছেন আর কি, মোটামুটি আমি 3 জনকে দেখতে পাই, অন্যদেরকে দেখতে পাই না। 3 জনের রিভিউ দিয়েছেন, রেজা চৌধুরী, নাজমুল হুদা ভাই আর হলো সাজমি, এই 3 জনে দিয়েছেন। বাকি আমরা তো ভাই দিছি ভাই, এদেরকে দেখতে পাই না কেন? এটার কারণটা কি আমি তো এটা বুঝতেছি না। আমি তো মেসেঞ্জারে ভাই স্ক্রিনশট দিলাম না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাকিটা দেখতে পাই না আসলে। আপনার কি আমার এটা মনে হয় সম্ভবত যদি আমার সাথে আপনারা ফ্রেন্ড লিস্টে অ্যাড না থাকেন তাহলে হয়তো দেখা যাবে না, এমন কিছু হতে পারে। ঠিক আছে, এটা তো ভাই সবারটাই দেখার কথা, যারা দিবে আমি দিলে আমারটা দেখার কথা। আপনার সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকে না থাকে সবারটা তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে না এটা। জি ভাই সবারটা দেখানো সবাই তো দেখতে পাচ্ছেন নাকি? এই যে আমাকে দেখেন আপনারা, এই যে 3 জনকে শুধু দেখা যাচ্ছে, বাকি জনকে দেখা যাচ্ছে না। না, এটা তাহলে 3 জনই দিছে ভাই, এটার বেশি দেয় না কেউ। 3 জন দিছে, 3 জন এটা দেখতে পাইতেছেন। সবাই দিছে। ভাই। এই যে মোস্ট না, না, হেল্পফুল এর আমরা- ওখানে ক্লিক আমরা- করে দেখেন তো অন্য কিছু আছে কিনা। তো এই যে মোস্ট হেল্পফুল না, এখানে মোস্ট রিসেন্টে ক্লিক করলাম, এই তো না, আসে না তো। না রিসেট না, অলে দেন। অল তো না এখানে, এটা All না নাই। না, এখানে এটাই আছে। তো এই হলো রিভিউ, এখানে তো শেয়ার ফিডব্যাক, মানে আপনারা কি এখানে ক্লিক করে দেন না, হ্যাভ এ ফিডব্যাক, দেওয়া হয়েছে ভাই। এই যে শেয়ার ফিডব্যাক এই জায়গাটা ক্লিক করে দেন না নাকি? ভাই আমি এখনো দেই নাই, আমারটা পাবেন না। যাই হোক, আপনারা এখানে ফিডব্যাক দিলে কি একটা পেজের একটু হয়,
আপনার গ্রো হয় একটু বেশি হয়, ভালো হয়, ভারী হয়, পেজটা ভারী হয় আর কি। আর আপনাদেরকে একটু আসলে যত বেশি আপনারা যদি একটু ফিডব্যাক দেন হয়তো বা আমার মোটিভেশনটা একটু বেশি ভালো হয়, ঠিক আছে? উনিও রেজা ভাই দিয়েছেন, আর হলো রামজুল হুদা ভাই দিয়েছেন, এই সাজমি আক্তার উনি একটা সুন্দর করে ফিডব্যাক দিয়েছেন অলরেডি। আর এখানে এই যে যারা কোর্স এনরোল করেছেন, এই জায়গাটার মধ্যে একটা ফিডব্যাক আসছে নাজমুল হুদা। হ্যাঁ, নাজমুল হুদা ভাই সুন্দর করে একটা ফিডব্যাক ওয়েবসাইটে দিয়েছেন মোটামুটি। তো এগুলো হলে কি, এগুলো যখন একটু স্টারটা বাড়ে তখন হয়তো বা আরেকটু মোটিভেশন কাজ করে আর কি। মানে আপনাদের জন্য হয়তো বা কষ্ট করতে কি হবে, মানে মনে কষ্ট হবে না যে আসলে একটু নিজের কাছে কষ্ট লাগবে না আপনাদের জন্য কষ্ট করতে, ঠিক আছে? আর এত সময় পিছনে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসই বেসিক স্টারে দেখানো হয়েছে। আগামী ক্লাসগুলো একটু ইম্পর্টেন্ট ক্লাস হবে কিন্তু, হ্যাঁ, যেহেতু বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ চলে যাব। আপনার ওয়েবসাইটে যাইতে পারি না, আপনার ওয়েবসাইটে একটু লিংকটা দিয়েন তো গ্রুপে কষ্ট করে। ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন? আমি কি মেসেঞ্জার গ্রুপে ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইটের গ্রুপ তো মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে। আচ্ছা শাহিন ভাই কি আছেন নাকি? আপনাকে আমি বলছিলাম না ওই রবিবারে ক্লাসটা যদি সোমবারে বা মঙ্গলবারে নেওয়া যায়। এটা কি সবার সাথে, এই যে আমি মেসেঞ্জার গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আর ভাই আমিও দিছি, দিছি মিটের ইনবক্স। হ্যাঁ সরি, মিউট ইনবক্সে দিয়ে দিচ্ছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আসলে ফিডব্যাক হলো একটা বিষয়, মানে মোটামুটি ফিডব্যাক দিলে কি হয়, একটা মানে পেজটা অনেক ভারী হয়। আর এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে, যেহেতু আমি ফ্রি কোর্সগুলো এখানে ইনরোল করাচ্ছি, তাই না? তো এখানে যদি আপনারা ইনরোল করে বা ফ্রি কোর্স দেখে, সামনে কিন্তু আরও অনেক ইম্পর্টেন্ট স্টেপগুলো আসবে, তখন কিন্তু আপনাদের এখানে যদি একটা ফিডব্যাক থাকে, সাপোজ মনে করেন একজন আসে ইনরোল করলো, একটু খেয়াল করেন ব্যাপারটা, তখন কিন্তু সে যদি এখানে একটা ফিডব্যাক দেখে, তার কিন্তু একটু বেশি ভিতরটা একটু কেমন কাজ করবে, একটা চিন্তা করছেন? জি ভাই, জি। এই জন্যে আসলে মূলত বলা। তবে আপনারা ফিডব্যাক দেন বা না দেন, আমি আপনাদেরকে শেখাচ্ছি, শিখিয়ে যাব। তো এই হলো আজকের বিষয়। আজকে আমি আসলে তো গভীর আলোচনা করতে পারলাম না। তো আপনাদেরকে, তো সবাই তো বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা করবো নেক্সট টাইমে নাকি? সবাই তো এগ্রি নাকি? নাকি আরও অন্য কোনো বেসিক টপিক দেখাবো? জি ভাইয়া দেখেন, আর আমরা তো হচ্ছে বিষয়গুলো তো জানি না যে কোনটার পর কোনটা টপিক হবে। তো এই টপিকগুলো নাকি সিরিয়াল বাই সিরিয়াল যেটা লাগে আপনার পক্ষ থেকে সেটা দেখেন। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনাদেরকে, সমস্যা নেই, আমি আপনাদেরকে বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা করব আগামী স্টেপে হয়তো। তারপরে অ্যাড ম্যানেজার নিয়ে আলোচনা করব। আলোচনা করার শেষে মানে কীভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়, আগামী ক্লাসে এটা আমি করে দেব, সবাই শিখতে পারবেন। হ্যাঁ, অনেকে হয়তো বা একটু ট্রাই করতে বা প্র্যাকটিস করতে চাচ্ছেন কীভাবে আসলে করা যায়, এটা করে রাখলে ভালো, যাতে পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি আলোচনা করব। আর তারপরে আমি তার পাশাপাশি মার্কেটিংয়ে অনেক পলিসি নিয়ে, নতুন অনেক পলিসি নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ, সমস্যা নেই। তো এইভাবেই আর কি। আর আপনারা আজকে মোটামুটি অত বেশি করে আমি কিছু জিনিস দেখাইলাম আর কি। আমি ক্লাসটা ওইভাবে সাজাইনি আপনাদের জন্য আজকে। আমি আগামী সপ্তাহের জন্য সাজাবো ইনশাল্লাহ, ভালো করে ইম্পর্টেন্ট ক্লাসগুলো সাজাবো। তবে আজকে যা দেখলাম, পেমেন্ট মেথড নিয়ে অনেকের প্রবলেম ছিল, যে পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করে। ক্লিয়ার কি আজকের পেমেন্ট মেথড থেকে? জি ভাই, জি। ভিডিওটা আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে ভাই, তাই না? জি ভাই, জি। আর আপনি ভাই একটা কোশ্চেন বলেন। এই যে ফ্রি কোর্সের ইনরোলে গিয়ে আপনার ভিডিওগুলো আমি খুঁজে পাই না, একটু দেখাই দিবেন? একটু খুঁজে পান না? না, একটু কাইন্ডলি একটু যদি দেখাই দিতেন। ও, খুঁজে পান না বলতে কি, আপনি কি বলে এটাকে, আপনি ফ্রি কোর্সে ইনরোলে গিয়ে আপনার এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দেখতে পান ভাই? জি ভাই, দেখতে পাই। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্লিক করেছেন?
না না ওটাতে আমি করি না তো এটা করতে হবে তো। এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যখন যাবেন, যাওয়ার পর আপনার সামনে জি। একটা ইন্টারফেস শো করবে এভাবে, হ্যাঁ। এটা শো করলে আপনি এখানে ফার্স্ট নাম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, একটা নতুন করে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা হলো আপনি যে পাসওয়ার্ড দিয়ে কোর্সের মধ্যে ঢুকবেন পরবর্তীতে, ঠিক আছে, সেটা। জি। এখানে রেজিস্ট্রেশন ক্লিক করলেই আপনি কোর্সটা অ্যাক্সেসটা পাবেন। অ্যাক্সেসটা পাওয়ার পরে কেমন দেখাবে সেটা আমি একটু দেখাচ্ছি। অ্যাক্সেসটা পাওয়ার পরে দেখাবে হলো, আমার যেহেতু আগে একটা লগ ইন করা, আমি দিয়ে ঢুকতে পারি কিনা। ওকে, দিচ্ছে না নাকি? আমাকে দিচ্ছে না নাকি? আচ্ছা, বুঝলাম না। আপডেট করেছিলাম, আমাকে নেট কাজ করতেছে না। যাই হোক, মানে আমি অ্যাডমিন তো সরাসরি এখানে, এই জন্য কাজ করতেছে না। আমাকে অন্যভাবে ঢোকা লাগবে আর কি। মাউস কাজ করতেছে না। তো অনেকে তো ইনরোল করেছেন, তারা সবাই জানেন। এখানে তো ইনরোল অনেকে করেছেন নাকি? আচ্ছা ভাই, আমি অন্য কারোর কাছ থেকে শিখে দেবো। না, শিখে নেওয়ার দরকার নেই, এখানে আপনি শিখার কিছুই নেই। আপনি আমি দেখাচ্ছি, একটু কাজ করতেছে কম মনে হয় আমার এখানে, যে ঘুরছে আর কি। ভাই আমি ঢুকবো? হ্যাঁ, একটু শেয়ার করে ঢোকেন তো ভাই, একটু আমার এখানে কাজ করতেছে না। আচ্ছা, শেয়ার দিলাম। হুম। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। ড্যাশবোর্ড আমি লগ ইন করছি আর কি। আহা, কোর্সেস। এই যে এমন দেখাবে। কোর্সের মধ্যে ক্লিক করেন ভাই, ফ্রি কোর্সে ক্লিক করেন নাজমুল ভাই, তাহলে হয়ে যাবে। কোর্সে, হ্যাঁ, ওই যে ফ্রি কোর্সের উপরটা ক্লিক করেন, ওই যে এখানে না, হ্যাঁ, এখানে ক্লিক করেন। ওই যে কন্টিনিউ লেসনে ক্লিক করেন, হয়ে যাবে। হ্যাঁ, আমি এই যে প্লে করলে আর হবে। ভাই দেখতে পাচ্ছেন? জি ভাই, আর সমস্যা হবে না ভাই। যেখানে লেসন অ্যাড করে দেওয়া হয়, আপনি দেখে দেখে নেবেন আর কি, হ্যাঁ। আচ্ছা ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। তো এই যে নাজমুল ভাই, উনি আসলে উনি মোটামুটি দেখেছেন এবং রিভিউ দিয়েছেন ওনার নিজের থেকে মোটামুটি। আপনারা তো সবাই দেখেছেন রিভিউ কীভাবে দিতে হয়। দিবেন একটু, আসলে কি দিলে কি আসলে একটা নিজের একটা কাজ করে, যা আপনাদের জন্য সব ট্রাই করতেছি। আপনাদের ওইটা আর কি নিজের মধ্যে একটু ভালো কাজ করে, একটু মোটিভেশন কাজ করে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। অনেকে হয়তো বা মনে করে কি যে রিভিউ দিতে অনেক কষ্ট কাজ করে, যে একটা রিভিউ দিব, আসলে মানে অনেক চিন্তা করে তারা। কেন ভাই, আমি কি অনেক চিন্তা করি, তাই না? তো যাই হোক, জি ভাই। ইনশাল্লাহ আগামী স্টেপগুলোতে অনেক সাজিয়ে মানে ক্লাস নেওয়া হবে, ঠিক আছে। অনেক সাজিয়ে নেওয়া হবে, যাতে আপনারা আরও ক্লিয়ার করে বোঝেন। পিছনে যতগুলো ক্লাস গেছে, হয়তো বা কয়েকটা ক্লাস একটু সুন্দর করে সাজানো হয়েছে, বাকিগুলো সাজানো হয়নি। আর এটা প্রবলেমটা হলো সময়ের অভাবে আর কি। আমার সময়ে আসলে একটু প্রবলেম ছিল, আর এখন থেকে ভাবলাম যে আগের থেকে আপনাদের জন্য ক্লাসটা রেডি করে রাখবো, যাতে আপনাদেরকে যেদিন ক্লাস করাবো যাতে আর কোনো প্রবলেম ফেস না করতে হয়। আমি ওই নিজের বিজনেসের জন্য একটু ব্যস্ত থাকি, বিজি থাকার কারণে আর কি এটা হয়নি। তো ইনশাল্লাহ আগামীতে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, ইম্পর্টেন্ট ক্লাস হবে, কিন্তু সবাই গুরুত্ব সহকারে থাকবেন, মনোযোগ সহকারে থাকবেন, ঠিক আছে। জি ভাই, জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মোটামুটি ফেসবুক। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত থাকুক নাকি? রবিবারের ক্লাসটা জি ভাই, জি, আজকে হ্যাঁ, রবিবারের ক্লাস সবার মতামত আসলে ক্লাস কি রবিবারে থাকবে না চেঞ্জ করব? একটু সবার মতামত দিন। রবিবারেই থাক, সমস্যা তো নাই। রবিবার আছে, বুধবার
অনেকের প্রবলেম নাকি? বলেন, সবাই বলেন, রবিবারে থাকবে নাকি চেঞ্জ করব? ভাই নিতে পারেন যে কোনো দিন, সমস্যা নেই, কারণ সবার মতামত ভিত্তি করে। রাত 10টার পর ক্লাস নিলে মনে হয় না কারো সমস্যা থাকবে। ভাই আমি অলরেডি কাজ রাত করতেছি। আসলে ভাই সবাই ফ্রি, যেমন ভাই আমি অনেকে অলরেডি কাজ আছে, করতেছি, BCP কাস্টমারের সাথে আছে। কথা বলতেছি, অ্যাড চলতেছে, কাস্টমারের সাথে কথা বলতেছি, অর্ডার নিতেছি, ক্লাস করতেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই সবুজ ভাই মোটামুটি কিন্তু অলরেডি বিজনেস করতেছেন, তারপরে উনি ফ্রি ফ্রি ক্লাসে সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। ভাই ভাই কি নিয়ে জানার- কাজ করতেছেন? জানার আছে অনেক কিছু, ঠিক আছে, জানার আছে অনেক কিছু। যত বেশি ক্লাস করা যাবে, যত বেশি সবার সাথে মানে কানেক্টেড হ্যাঁ। থাকা যাবে, তত বেশি শেখা যত যাবে। বেশি কমিউনিকেশন থাকবে তত বেশি শেখা যাবে, এটাই রাইট। ভাই কি নিয়ে কাজ করতেছেন? ভাই কি নিয়ে কাজ করতেছে? বাদাম বিক্রি করি। ওকে মাতব ভাই, আপনি আপনি আসলে সবার সাথে করেন, আপনি রবিবারে করেন নাকি? 10টার পর তো প্রবলেম নেই তাই না? হ্যালো, পরবর্তীতে শিডিউল যখন চেঞ্জ করব হয়তো বা পাবেন। এটা আমরা আরও 2-1টা ক্লাস যাক, যদি ক্লাস কখনো পরিবর্তন করার প্রয়োজন মনে হয়। আর যেহেতু কারো কোনো সমস্যা নেই, রবিবারে সবাই করতে পারবে 10টার পরে, যেহেতু করলে কোনো সমস্যা নেই। তো আমি দেখি, তারপর যদি ক্লাসের সময় চেঞ্জ করি সেটা আমি অ্যানাউন্স করে দেবো, সমস্যা নেই। আর আপনারা সবাই তো অবশ্যই মেসেঞ্জার গ্রুপে আছেন নাকি, এখানে যারাই আছেন হ্যাঁ হ্যাঁ ভাই আছে। সবাই আছেন তো? আছে ভাই, আছে। সবাই হ্যাঁ ভাই, হ্যাঁ আছি। ঠিক আছে। রাজা ভাই কি আজকে জি ক্লিয়ার ভাই। হয়েছেন কিছুটা? জি, আজকে অনেকটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে রাজা ভাই, আপনি বিজনেস ম্যানেজার বা অ্যাড ম্যানেজারের যে প্রবলেমটা আপনি আছেন, পার্সোনালভাবে শিখতে চাচ্ছেন আর কি, ওইটা আমি ফ্রিতে আগামী বিজনেস ম্যানেজার নিয়ে কথা বলবো আগামী ফ্রিতে, কি বলে, আগামী ক্লাসে। হ্যাঁ, তো মোটামুটি সেখানে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য সুস্থ থেকে ক্লাস রেডি করতে পারি সুন্দরভাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই। জি ভাই, দোয়া রইলো ভাই আপনার জন্য। ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো, আপনারা যাতে পাশে থেকে সাথে থেকে সময় দিয়ে যান। হ্যাঁ, আর আগামী ক্লাসগুলোতে অবশ্যই অনেক বেশি গুরুত্ব সহকারে থাকবেন, কারণ আগামী ক্লাসগুলো কিন্তু টুলসের দিকে যাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক আর অনেক ঘাটাঘাটি নিয়ে কথা বলবো না আপাতত, আগে টুলসগুলো আপনাদেরকে একটু শেখাই, যখন টুলসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তখন হয়তো বা আরও বেসিক অনেক ধারণা নিয়ে কথা বলা যাবে পরবর্তীতে। তো আপনারা হয়তো বা তখন বেশি ভালো বুঝতে পারবেন, আরও বেশি। হ্যাঁ, যখন আর কি টুলসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তখন মার্কেটিংয়ে অনেকগুলো পলিসি নিয়ে, অনেকগুলো বিষয় নিয়ে যখন কথা বলবো তখন আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ, যে আসলে কোন বিষয় নিয়ে কী কথাগুলো বলতেছি। এই যে আজকে সাপোজ অ্যাড গ্যালারি থেকে আপনাদেরকে অ্যাড দেখাচ্ছি, যে আপনারা কীভাবে এটা বুঝতেছেন না, কিন্তু যখন আর কি একটা বিজনেস ম্যানেজার যখন অ্যাড রান করতে যাবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে অ্যাড গ্যালারি আমি কেন দেখাইলাম। ঠিক আছে, তো আপনাদের সাথে এই বিষয়গুলো আমি তখন আপনারা ক্লিয়ার করে দিব, প্রতিটা বিষয় আমি আগে দেখাচ্ছি যাতে আপনাদেরকে পরে দেখালে যেন প্রবলেম না হয় আপনাদের, মানে মাথায় থাকে, এই জন্যেই। তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, আগামী ক্লাসে দেখা হবে, সেই সাথে সবার সুস্থতা কামনা করছি আর কি। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ভাই।